আর কলেজের ছেলে যদি দাড়ি রাখে তারে নানানভাবে ঠাট্টা ব্যঙ্গ করে। কতক্ষণ? দাড়ি দুই প্রকার, সুন্নতি দাড়ি আর শেখা দাড়ি। শেখা বোঝেন? প্রেম করে ফেল করলি দাড়ি রাখতে আয়, এই দাড়ির নাম হলো শেখা দাড়ি। তো কলেজের ছেলে সরমুনার হুজুরের কাছে বায়াত হইয়া অথবা তবলিগি চিল্লে দিয়া সময় লাগাইয়া হক্কানি উলামায়ে কেরামের কাছে সাথে সম্পর্ক রেখা দাড়ি রাখছে, টুপি পরে, জুব্ব পরে, পাগড়ি পরে, তারে পোলা পান্ডা খেপায়, দোস্ত শেখ খাইছো নাকি দাড়ি রাখছো? দাড়ি রাখা কত কঠিন। যুবক ছেলে দাড়ি রাখে বেলাইছে, তার বাপ তারে কয় তোর কি দাড়ি রাখার বয়স হয়েছে? তাহলে বাপে যদি ছেলেরে কয় তোর কি দাড়ি রাখার বয়স হয়েছে, তাহলে দাড়ি কিভাবে রাখে? মাতে ছেলেরে ঠাট্টা করে যে তোর বাপ আজ সাবালে গেল না, তুই বুড়ো হয়ে গেলি কেন? ওর বাপ দাড়ি রাখে না বলে সাবালে গইনি। মাতে যদি ছেলেরে কয় তাহলে দাড়ি রাখা কত কঠিন। যুবক স্বামী দাড়ি রেখে বেলাইছে, বৌতি তারে কয় যে তোমার আমার বড় চাচার মতো দেয়া যাচ্ছে। তো বৌতি যদি স্বামী রে কয় বড় চাচার মতো দেয়া, তাহলে দাড়ি রাখা কত কঠিন না? কতক্ষণ? কোনো বড় লোক যদি দস্তারখান বিছে খানা খায়, টেবিল চেয়ারে না বৈশা, আর এক বড় লোক এসে কয় পয়সা কবরে নিয়ে যাবা? হ্যাঁ, একখান ডাইনিং টেবিল বানানোর পয়সা নেই, যাও রাস্তায় ভাঙ্গা থাল নিয়ে বসো, আমরা ভিক্ষে দেবানি, ডাইনিং টেবিল বানায় নেয়। কন্ত সুন্নতের পর আমল করতেছে, তারে ঠাট্টা করে। কয়দিন আগে আমাদের গোপালগঞ্জের ডিসি সাহেব পোস্টিং হয়ে গেছে, ওনার বাসায় আমাদের গোপালগঞ্জের 10 জন উলামায়ে কেরামরে দাওয়াত দিয়েছে। ওনার বাসায় রাতের গল্প ঘন্টা তিনি গল্পের পরে রাতের খানা রক্ত হয়েছে। তা আমরা তো ভয় পাচ্ছি যে ডিসির বাসায় আর গোপালগঞ্জের মোটামুটি যে কয়জনের দাওয়াত আছে, আমি তার মধ্যে ছোট, এই 10 জনের দাওয়াত দিয়ে যদি এগে এই হুজুরকে যদি ডিসির বাসায় চেয়ার টেবিলই বসাতে পারে, তাহলে তো এটা দলিল হয়ে যাবে। ভয় পাচ্ছি, কিন্তু ডিসি সাহেব ধার্মিক, আল্লাহওয়ালা। ওই দিন ওনার বাসায় আমাদের সাথে দায়রা জজ সাহেব দাওয়াত, এসপি সাহেবের দাওয়াত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই 4 জনের দাওয়াত, জেনারেল অফিসার এই 4 জন, আর সেরা 4 জন, আর আমরা 10 হুজুর। আলহামদুলিল্লাহ ঘন্টা 3 আলোচনার পরে, গল্প সল্পের পরে ফ্লোরে দস্তারখান আজকে হুজুরকে দেখে লম্বা এক কাতার দস্তারখান পলিথিন কিনে নিয়ে আসলো, অয়েল কলত, এটাও বোঝা যায়। আর দৈনন্দিন ব্যবহার হয় ওই বাসায় পার্সোনাল দস্তারখান, এ দেখলেও বোঝা যায়। এই পার্সোনাল রেগুলার ব্যবহার হয় এইরকম দস্তারখান, প্রত্যেকের সামনে এক একখান বিছিয়ে দিছে। জজ সাহেব আর ওই 3 জন মুন্ডা ওই কয়জন, এনরা মনে হয় কোনোদিন এই খান সাহেবের সাথে দেখা হয়নি। এই আজ এই দস্তারখান, এই খান সাহেবের সাথে ওনাকে মনে হয় আজই দেখা হয়েছে, ফ্লোরে ওনাকেও বসাই দিচ্ছে হুজুরদের সাথে। পরে জানলাম ডিসি সাহেব রেগুলার দস্তারখানে নিচেই বসে খানা খায়, অথচ ডিস্ট্রিক্ট প্রধান। এখন আর এক ডিসি এসে যদি ওনারে কয়, ভাই জজ সাহেবরা কয় দোস্ত পয়সা নিয়ে যাবা কোন জায়গায়, এখন ডাইনিং টেবিল বানাতে পারো নাই, তাহলে ক্রিটিসাইজ ঠাট্টা চলে সুন্নতের পর আমল করলে। বর্তমানে সে পরিবেশ আসছে কি আসে না কথা বলেন? কলেজের কোনো মেয়ে যদি বোরকা পরে আর পর্দার সাথে লেখাপড়া করে, অন্য বেপর্দা দাইয়ুস বেশ্যা প্রকৃতির মহিলা যারা, তারা তাদের ঠাট্টা করে, তুমি কি মহিলা মাদ্রাসায় ভর্তি হয়েছো নাকি? ইয়ার বুতুম পেশার মতো আক্কা বাক্কা সাই বলে। তাহলে সুন্নতের পর আমল করা, ইমান ধরে রাখা, আমল ঠিক রাখা বড় কঠিন সময় এসে গেছে না? হুজুর বলেন এর নাম হলো প্রতিকূল পরিবেশ, এর নাম প্রতিকূল পরিবেশ। অনুকূল পরিবেশে ইবাদত করলে যেই নেকি দেন আল্লাহ, প্রতিকূল পরিবেশে ইবাদত করলে আল্লাহ তার চাইতে 100 গুণ বেশি নেকি দান করেন। বলেন সুবহানাল্লাহ। বৃদ্ধকাল তওবার জন্য অনুকূল কাল। খেয়াল করেন, 80 বছরে বুড়ো, গুনার কোনো এনার্জি নাই, সব ফিউজ হয়ে গেছে। আগে দিনের বেলা তারা দেখতো, চোখে এত ভালো পাওয়ার ছিল, দিনই তারা দেখতেন, রাত্রির বেলাও চান্ডা দেখে না। আগে লোহা খালি হজম হয়ে যেত, এখন সাদা যাও খায়, যেরকম খাই ওই দিয়ে ভেড় ভেড়াই বাড়াইছিল যায়। বার্ধক্যজনিত কারণ, ঠিক না? বার্ধক্যজনিত কারণ এই সমস্ত দুর্বলতা আছে না নাই? কতক্ষণ গহরডাঙ্গার খাদেমুল ইসলাম জামাতের আব্দুর রাজ্জাক শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি ছিলেন, ভাইজানরা চেনে, উলামায়ে কেরাম চেনে। এভাবে কাটা কাটা কথা বলতেন, খুব রসের সাথে, তবে খুব জ্ঞান গর্ব কথা। তো উনি কয় যে আমাকে নিজলি, ওনাকে বাড়ি হলো নিজলি গোপালগঞ্জের, কারণ নিজলি আমার এক স্বাস্থ্য ভাই বিলাত ফেরত ডাক্তার, সে সময় বিদেশের থেকে পড়ে আসার নাম ছিল বিলাত ফেরত ডাক্তার, অর্থাৎ লন্ডনের থেকে পড়ে আসছে। তো এই বিলাত ফেরত ডাক্তার, ওনার স্বাস্থ্য ভাই দেশে যেমন দেশের প্রথম ডাক্তার আইসে দেশের একটা সেবা খেদমত করতে হয়, এলান করে দে 3 দিন ফ্রি চিকিৎসা।
3 দিন ফ্রি চিকিৎসা। উনি যা মেশিন টেশিন নিয়েছে তাদের একটু প্রাথমিক পরীক্ষা আর যা ওষুধ লাগবে দেবে, পর্যাপ্ত নিয়েছে। তো রুগীরা আসে, উনি দেখে, রুগী আসে দেখে, ঔষধ দেয়, পরীক্ষা করে, বেশ যথেষ্ট রুগী দেখছে। এর মধ্যে উনার এক দাদা 90-95 বছর বয়স, সেই বুড়ো আইসে, কাবাডি তুই তো কত মানুষের ওষুধপাতি দিয়ে চিকিৎসা করলি, তা আমার দেখদি কি দেখি হয়েছে? কি দাদা? কয় যে আগে এই দিনের বেলাও তারা দেখতাম, এখন তো রাত্রিও চান্ডা দেখি না, দেখদি চোখের কি দেখি হলো? চোখ পরীক্ষা করে দেখে যে চোখের কিছু মূল থাকলে তারপরে গিলাস মিলাস সানি মানি কাটিয়ে কুটিয়ে একটা কিছু দিলি হয়। তো ভালো করে দেখে কয় দাদা আপনার চোখ ভালো হওয়ার কোনো উপায় নাই, এটা হলো বার্ধক্যজনিত কারণ। এই যে চোখ গেছে, এই চোখ আর ভালো হয় না, বার্ধক্যজনিত দুর্বলতা। কয় ঠিক আছে, তা বাদ দে ওটা। তো এই দেখ দিয়ে আমি তো আগে লোহা খালি হজব হয়ে যেত, এখন এই আটার যাও খাই তাও আটায় না, পেটে যাইয়ে। এটা কি হলো দেখদি? ভালো করে পেট চিবে চুবে পরীক্ষা করে দেখে দাদা আপনার পেটের হজমি শক্তি একেবারে 0, কোনো ওষুধই কাজ হবে না, এটাও বার্ধক্যজনিত কারণ। পরে কয় যে তাই থাক ওটা বাদ দে, এই আগে আমার এই হাতের চামড়া খুব বেলনের মতো টাইট ছিল, আমি যে গরুর গলার মতো ঝুলি গেছে কে দেখদি। তা বুড়ো হয়ে গেলি, শুট হয়ে গেলি, তেরম ঝুলেই যায়। তো এ কি পাম্পার দিয়ে হাওয়া দিয়ে হুলানো যায় নাকি? তো দেখে দেখে কয় দাদা এটা আর কোনোদিন টাইট হবে না, এটাও বার্ধক্যজনিত কারণ। যেটাই হাত দেয় সেটাই বার্ধক্যজনিত কারণ। বুড়ো উঠিয়ে ডাক্তারের 2 গালে 2 থাপ্পড় মেরে দিয়েছে। তুই দুনিয়ার বেটাকে চিকিৎসা করলি, এরে ওষুধ দিস, ওরে ভালো হরিস, আর আমি যেটা কই সেটাই বার্ধক্যজনিত কারণ। পরে ডাক্তার কয় দাদা এই যে 2 চড় দিলেন, এও বার্ধক্যজনিত কারণ। যদি বয়স থাকতো তাহলে বুঝতেন যে ডাক্তাররে চড়ানো যায় না। তো বৃদ্ধ হয়ে গেলে সব ঢিলা হয়ে যায়, ডায়াবেটিস 22, এটা খাতে পারে না, ওটা খাতে পারে না, এ রোগ সে রোগ। কাজেই তওবা করার একটা অনুকূল পরিবেশ। এ সময় আর কাজে ডাঙ্গা করবো না, আর মারামারি করবো না, আর লুচ্ছমি করবো না, আর মদ খাবো না, আর জেনা করবো না, সবগুলোতে তওবা করা খুবই সহজ বুড়ো হয়ে গেলে। এটা হলো তওবার জন্য অনুকূল পরিবেশ। আর ইয়ং বয়সে সমস্ত গুনাহ করার এনার্জি ভিতরে আছে, যা খুশি করতে পারে। বাইসাইকেল চালায় উড়াকান্দি ঠাউর বাড়ি যাইয়া আকাম কুকাম করে আসতে পারে, বাইসাইকেল চালায় যাইয়া কুষ্টে যায় লালন শাহর মাজার এখানে লাফালাফি দাফাদাফি করে আসতে পারে, বাইসাইকেল চালাইয়া করঞ্জল সুন্দরবন চলে যেতে পারে, কক্সবাজার কুয়াকাটা চলে যেতে পারে। যত আকাম আছে যৌবনকালে সম্ভব। রাত 2টে 3টে 4টে 5টার ম্যাচ, মেসি আর নেইমার ফুটবল খেলা, এর যুবকরাই দাঁড়ায় দাঁড়ায় দেখতে পারে রাতভর ঝুঁকি নিয়ে। কথা কোন ঠিক না? মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল হিরোইন যত আকাম আছে সব কিছু করার একেবারে উপযুক্ত বয়স হলো যৌবনকাল। এই টাইমে তওবা করা হলো প্রতিকূল পরিবেশ। এই কথা কয় না যুবকরা দেখতে কম। এজন্য বলেন দর জওয়ানি তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরিস, দর জওয়ানি তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরিস, ওয়াক্ত পীরি গুরগ জালিম মিশাওয়াত পরহেজগার। যৌবনকালে তওবা করা এটা প্রতিকূল পরিবেশে তওবা। এই সময় তওবা হলো নবীওয়ালা স্বভাব, নবীওয়ালা আখলাক। কোন নবী যৌবন মানে তার মানে নবীরা যৌবনকালে তওবা করছে তা না। নবীরা যৌবনকাল থেকে পুত পবিত্র হয়ে বড় হয়েছে। যৌবনকালে গুনাহ থেকে তওবা করে ফিরে থাকা নবীদের আখলাকের সাথে মিল করা। কারণ বৃদ্ধ হয়ে গেলে রয়্যাল বেঙ্গল টাইগারও মুরিদ হয়ে যায়। আগে লাভ দিলে সামনের দিকে 23 হাত যাইতো, এখন বুড়ো বাঘ লাভ দিতে যে কুদি মারে পিছনের দিক 3 হাত পিছনে যায়, সেটুকু সামনে আগাইতে পারে না। কাজেই তার তওবা করাই লাগে। অনুকূল পরিবেশে তওবা করলে যেই পরিমাণ ফায়দা, প্রতিকূল পরিবেশে তওবা করলে তার চাইতে বেশি ফায়দা। যৌবনকালে তওবা করলে এই তওবায় আল্লাহ পাক বেশি খুশি হয়। যার কারণে যুবক যুবতীদের সম্পর্কে নবী পাক বলেছেন আরশে আজিমের নিচে তোমাদেরকে মেহমান বানানো হবে। শাআবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। একজন পুলিশ যতদিন চাকরিতে ছিল ততদিন তওবা টওবা করে না। রিটায়ার্ড হয়ে যাওয়ার পরে আস্তাগফিরুল্লাহ, ঘুষ খাবো না। কে খাবো না? কয় চাকরি ছুটি গেছে। এই সময় তোমার তওবা করা লাগতেছে না, দুধু তোমার দেয় কেনা যে খাবা। ঠিক কিনা? মেম্বার সাহেব ভিজিএফ কার্ড বেছে খায়, পঙ্গু ভাতা করতে যে টাকা খায়, বয়স্ক ভাতা করতে যে টাকা খায়, বিধবা ভাতা করতে যে টাকা খায়, গর্ভবতীকালীন ভাতা করতে যে টাকা খায়। আমাদের দেশে এরকম আল্লাহওয়ালা মেম্বার আছে না?
টোন মারে, ভিজিএফ কার্ড মারে, ইত্যাদি ইত্যাদি মারে খায়। এখন মেম্বার সাহেব তওবা করছে, কার কোনো দিন গেল খাবো না। কেন খাবেন না? কয় যে এবার 6 ভোটে ফেল করছি। উনি ফেল করছে বলে খাবে না? তুমি রানিং থাকা অবস্থায় তওবা করছো নাকি তাই কও। এই সেমরারা বাদাম খাইস কে? বাপের বসে খাইতেইস নি কোনোদিন? আজকে আছি ওয়াজ শুনতে ফাক্কা মারি মারি বাদাম খাচ্ছিস, তেনে বসে রয়েছিস কে? একসাথে 2 কাম ভালো হয় না। আখের খেতে বাদাম লাগালি বাদামও হয় না, আখও ভালো হয় না। তো ওয়াজের ক্ষেতের মধ্যে বাদাম লাগাচ্ছ কে? আমি বুড়ো মানুষ কত দূর থেকে খড়ই মড়ে আইছি, আর আমারও বক বক করতে লাগাই দিয়ে তোমরা বাড়ি এলারা বাদাম খাচ্ছ। আমারও সাইডে দাও, সবাই মিলে একসাথে খাই, একদম খাওয়া শেষ পরে ওয়াজ করবা না। তা যদি না দাও তাই তোমরাও খাওয়া না। বাদাম এর একটা গেরান, ওই উত্তরের বাতাসে আমি পর্যন্ত চলে আসছে, যে আমারও তো ফরানে চাতি পারে। আল্লাহ মাফ করে। হুজুর বলেন, আর তোমাদের আমলের দাম বেশি। কত বেশি? মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যে সময় সুন্নতগুলো এভাবে বিলুপ্ত হতে থাকবে মুসলমানদের অলসতার কারণে, অমুসলমানদের ষড়যন্ত্র বোঝেন, ষড়যন্ত্র বোঝেন, খেয়াল করেন, এদিক তাকান। অমুসলমানদের ষড়যন্ত্র কি? ষড়যন্ত্র মুসলমানরা আমাদের চাইতে অমুসলমানরা কোরআন হাদিস বেশি পড়ে। বেশি পড়ে মানে কম পড়ে না। ওরা জানে যে মুসলমানের কোন কোন ইবাদতে কেমন লাভ, কোরআন হাদিস দেখে ওরা সেই সমস্ত লাভের জায়গায় হাত দিছে। মুসলমান যদি অজুতে মেসাক কইরা নামাজ পড়ে, অজুতে মেসাক কইরা নামাজের অজুতে মেসাক করে, আর মেসাক করে যদি নামাজ পড়ে, তাহলে 1 ওয়াক্ত নামাজের বিনিময়ে মুসলমানকে 70 ওয়াক্ত নামাজের নেকি দেওয়া হয়। মুসলমান যাতে 70 ওয়াক্ত নামাজের নেকি কামাই করতে না পারে, এই জন্য মেসাকের মধ্যে ষড়যন্ত্র লাগাইছি। কি ষড়যন্ত্র? কয় তোমরা গাছের ডাল দিয়ে মেসাক করো, গাছের মধ্যে জীবাণু থাকে, গাছের মধ্যে পয়জন থাকে, যে সমস্ত ডালডুলি ভাঙ্গে কাজ করো, দাতন করো, ওই আশ্বাইল বাগান একটা ভাঙ্গে নিয়ে আসো, ওর মধ্যে রাত্রি শিয়ালে পেশাব করতে পারে ইত্যাদি জুজুবুড়ির ভয় দিয়ে আমাকে মেসাকের থেকে সরাইছে। কয়টা মেসাক তো করলাম না, তাহলে দাঁত মাজবো কি দিয়ে? কয় তোমাদের জন্য সুন্দর বিরাজ বানায় দিচ্ছি, সকাল বিকেল 2 বেলা বিরাজ ফায়ার করবা। এই বিরাজ ফায়ার করতে গেলে আর বিরাজে খসখসে হয়ে গেলে জুত হয় না, এই জন্যই ওর জন্য কি বলে পেস্ট বানায় দিছে, পেপসোডেন্ট, ক্লোজ আপ, আরো ইত্যাদি ইত্যাদি। যা কয় মুখের মধ্যে দিয়ে ভাবে ডলা দিলে গুলগুল করে ফেনা হয়, মাছতেও মজা, দাঁতও পরিষ্কার, স্বাস্থ্যসম্মত, দাঁত ভালো থাকবে, দাঁত স্থায়ী হবে ইত্যাদি। পাম্পট্টি দিয়ে কততে পাম্পট্টি শুনবা না। টেলিভিশনের ভিতরে ক্লোজ আপ করে ভিক্সি দেওয়ার জন্য 1 ঝাঁক ডানা কাটা পরি, অর্ধ উলাঙ্গিনী সেমলিকে ছাড়িয়ে দিছে, ওরা ক্লোজ আপ করে সাদা দাঁত ভরে যখন বেশকি মারে, যুবকদের আত্মা কালাইয়া যায়। সুন্দর করে এই অপকৌশল দিয়া প্রত্যেকের হাতে হাতে বিরাজ ধরায় দেশে, অনায়াসে পকেটের থেকে মেসক বিলুপ্ত হইয়া গেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? কয়জনের কাছে মেসক আছে? কয়জন মেসক দেখাইতে পারবেন কার পকেটে মেসক আছে? এই মজলিসের ভিতরে হয়তো 5-7 জন 10 জন হুজুরকে পকেটে থাকতে পারে, বাকি পাবলিকরা মেসক দেখাইতে পারবেন না। কয় হুজুর যে জায়গা ওযু বানায় সেই জায়গা আছে। তাহলে আপনি আজকে যদি এ জায়গা ওযু বানান, এ জায়গার ওযুতে মেসক করতে পারলেন না। মেসক থাকবে মুসলমানের সর্বক্ষণিক সাথী। নবী আলাইহিস সালাম বলেন, লাউলা আনা শুকারা উম্মতি লা আমাতুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাত ওয়া ফি riwayatin ইনদা কুল্লি ওযু। আমি যদি কঠিন মনে না করতাম, তাহলে 5 ওয়াক্ত নামাজের ওযুর সময় উম্মতের জন্য মেসক করা ওয়াজিব করে দিতাম, ওয়াজিব করে দিতাম। ওয়াজিব করলে মহা কঠিন হয়ে যেত, বিধায় ওয়াজিব করলাম না, তবে সুন্নত হিসেবে বহাল রাখলাম, সুন্নত হিসেবে বহাল রাখলাম। এমন সুন্নত যেটা ওয়াজিবের সমপরিমাণ মর্যাদা রাখে, এই মহাদামি সুন্নাত। যদি কোনো ব্যক্তি রেগুলার ওযুতে মেসাক কইরা ওযু বানায়া নামাজ পড়ে, নামাজ তো 70 গুণ নেকি বাইরা যাবে। 1 ওয়াক্ত নামাজে 70 ওয়াক্তের নামাজের নেকি দেওয়া হবে। পাশাপাশি সবচাইতে বড় লাভ যেটা, সেটা হলো যে লোকটা রেগুলার মেসাক করবে, ওই লোকটা মরণের সময় কলেমা নসিব হবেই হবে। আর মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে লোকটার জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লোকটার জন্য জান্নাতে চলিয়াই গেল। ফায়াদকুলুল জান্নাতা, এরকম না, ফাদাখালাল জান্নাহ। মা দাখালা মাজির সিগা, তার মানে চলিয়াই গেছে।
এমন শিওর যেন সে জান্নাতে চলিয়েই গেল, মরতে দেরি তার জান্নাতি হইতে দেরি নাই। বলেন না সুবহানাল্লাহ। এটা হলো কলেমার বদৌলতে। আর এই কলেমা নসিব হওয়ার জন্য অন্যতম আমল হলো রেগুলার মেসাকের পাবন্দি করা। আমরা এক একটা করে সুন্নাত শিখি আর এক একটা সুন্নাতের জন্য প্রস্তুতি নেই। এখানে আজকে যে সুন্নাতের ফাজাইল বললাম, মেসাকের ফাজাইল, একটু কি প্রতিজ্ঞা করা যাবে আমরা আজকে থেকে গাছের ডাল কেটে মেসাক বানাবো? মেসাক বানাবো। এখনই পকেটে দেখতে চাইতেছি না, হয়তো প্রস্তুত নাই। সামনের থেকে যদি কোনো মাহফিলে কোনো হুজুর বলেন দেখি কার কার পকেটে মেসাক আছে, ইনশাল্লাহ বেরানোর হিম্মত রাখা যাবে তো? কয় যে হুজুর মেসাক পকেটে রাই কেম ভাই? কন্তি হুজুর মেসাক পকেটে যদি কেম ভাই কিভাবে রাখে? এত একটা মোবাইল খুশে তো কেম ভাই, এত বড় সিগারেটের গোল্ড লিভের প্যাকেট প্যান্টের পকেটে ধরে, মোবাইল ঢোকে, ওর মধ্যে গ্যাস লাইটও ঢুকছে, আবার এত মোটা একটা মানি ব্যাগ ফাঁসার ওই বেসতে ডুই দিয়ে বেহা হইয়ে কাইতে থাকতে পারো। একটু টিস্যু পেপার একটা মেশাকে কটটুক জায়গা দখল করবে? পকেটে একটু টিস্যু পেপার রাখলে শরীরটা পাক রাখতে সহজ। কতক্ষণ এই যে বোতলটা, এই বোতলটার পানি এর ডেলি যদি ফেলাই দিই, মুটকি খুলে ডেলি ফেলাই দিলে বক বক করে পড়ে যাবে। যখন মনে হয় যে সবটুক পড়ে গেছে, এবার সোজা করি, সোজা করার পরে ফিরে আবার উবুর করে একটু ঝাঁকি ঝুঁকি দিলি 2-1 ফুট পড়ে কি না? পড়ে না? এর মুখটা কত বড়, একবারে ঢালি পড়ে যাওয়ার পরেও যদি আরো 2-1 ফুট এর মধ্যে আসতে পারে, তাহলে আপনি যে পেশাব করছেন তোর এত বড় মুখ দি না, চিকুন সরু পাইপ। আর বসার পরে ওই পাইপ ব্যাটপ্যাটের মধ্যে আনে অনেক কুড়া মুড়া বেহা কুড়া হয়ে যাচ্ছে, মাথা চৌরাস্তা 1 বাজিয়ে থাকতে পারে। যখন সোজায় দাঁড়াবেন পাইপটা টান হয়ে যাবে, ওইতে মাথা চৌরাস্তাতে আস্তে আস্তে নিচের দিক নামিয়ে আসবে। তো ও জায়গা ঠিলে মিলে একটু পাইছে না তুলিবারে তো কাপড়ও নষ্ট হবে, শরীরও নাপাক হবে। কতক্ষণ মুসলমান সর্বক্ষণ শরীরটা পাক থাকতে হবে, কাপড় পাকতে। যে কোনো সময় আজান হলে নামাজ পড়তে শুরু। এক যুবক আমার মসজিদের সামনে জড়াই দেয়, হুজুর আমি আপনার কঠিন ফ্যান, তুমি আইছো কঠিন ফ্যান বাত হতে পারো না কেন? কই সে ফ্যান নাই, ফ্যান মানে হলো ভক্ত, ইংরেজিতে ফ্যান। তো চলো আজান দেশে নামাজ পড়েছি ফ্যান যখন, কয় হুজুর শুক্রবার তো পড়বানি, এখন চল ফ্যান, যেহেতু হুজুরকে ফ্যান তা মসজিদে যাবি নাকি? কয় যে হুজুর যাতা আমি এই প্যান্ট পরছি হলো 7-8 দিন হলো, এই মোটা প্যান্ট টাইট, এদের জন পেশাব করি তা পুরো ওই 100টে ক্লিয়ার হয় না, পরে আটা দেওয়ার পরে খানিক বাড়ি পরে ওইটুক তো পরে এক জায়গায় যাইয়ে। তো এই যে 7 দিন বা 8 দিন হবে, ডেলি যদি 4বারও পেশাব করি তাহলে প্রায় 1-1.5 টাক ওই জায়গা পড়ে, শুকোই ভেজে প্যান্টের ওই জায়গা কুত্তো মরা গন্ধ হয়ে গেছে। আমারে মসজিদে নিলে আরও 4-5 জনের নামাজ নষ্ট হয়ে জন্য গন্ধে। আজকে নিয়েন না, শুক্রবারে 2 মুছে একবারে যাবো। কেন এমন হবে? কেন পকেটে একটু টিস্যু পেপার রাখতে কি মেলা কঠিন নাকি? এই টিস্যু পেপারে কটটুক ওজন? এর গায়ে কি 4-5 কেজি ওজন, 1 কেজি ওজন, আধা কেজি, 50 গ্রাম, 10 গ্রাম, 5 গ্রাম ওজন। এই একজনে 10 গ্রাম টিস্যু পেপার পকেটে মোড়ায় রাখলে সারাদিন যেখানে যার জরুরত করবেন সব জরুরতে দিয়ে সেরে ফেলানো যায়, ঠিক না? শরীরটা পাক থাকবে। মুসলমানদের থেকে এটা বিলুপ্ত হয়ে গেছে। 2 নম্বর সুন্নতের পিছনে ষড়যন্ত্র। দিক থাকেন মুসলমান টুপি পরে, তো এ জায়গার ওই মেডিকেল সায়েন্সের বিজ্ঞানী খ্রিস্টানরা হস্তক্ষেপ করতে পারে নাই। এখানে গবেষণা করে দেখছে যে চুলের গোড়াতে জীবাণু ঢোকে, কাজেই মাথায় ক্যাপ থাকলে ভালো হয়। দেখেন যত মেডিকেল কলেজ আছে, যত ডাক্তারখানা আছে, যত ডাক্তাররা আছে, হাসপাতালে চাকরিরত অবস্থায় মাথায় ক্যাপ পরে, যাতে চুলের ভিতর দিয়ে জীবাণু না ঢোকে। এই জায়গায় আইসা ওই খ্রিস্টান বিজ্ঞানীরা হুজুরের খুব প্রশংসা করেছে, থ্যাংক ইউ, ওয়েলকাম মোহাম্মদ 1 নম্বর বিজ্ঞানী, মোহাম্মদের অনেক জ্ঞান আছে, মাথার মধ্যে দিয়ে জীবাণু ঢোকার ভয়তে সে তার উম্মতরে টুপি পরতে বলছে, এটা খুব সুন্দর। সাথে এবার একটু ক্রিমিনালিসাইজ চালাইছে, কয় তোমাকে টুপির বারেন্দা নাই, এই বারেন্দা না থাকার কারণে খরা লাগে, চোখ খারাপ হয়ে যায়, এখানে একটা বারেন্দা লাগাই নাও। টুপি ঠিক আছে, ভালো, মোহাম্মদ ভালো জিনিস, বারেন্দা লাগাও। বারেন্দা লাগাবে তো কপালের সামনে, বারেন্দা লাগাবে তো খুঁটি দেবো কি দিয়ে? খুঁটি দেওয়া লাগবে না, মোটা কাপড় দিয়ে এভাবে এই বকরুম দিয়ে লাগাই দিলি ওই জায়গা থাকবে এমনি। কি সুন্দর সুবুদ্ধি, যে সত্যিতে এখানে একটা ক্যাপে বা টুপিতে বারেন্দা লাগাইলে ছায়া লাগবে, ছায়া পড়বে, খরা লাগবে না, রোদ লাগবে না, চোখ ভালো থাকবে। বুদ্ধিটা কত সুন্দর। ভিতরে আন্ডারগ্রাউন্ডে ষড়যন্ত্র কুমন্ত্রণা হলো যে এই বারেন্দা তো থাকবে কপালের সামনে, আর এই কপালের সামনে বারেন্দা থাকলে ওই টুপি ভরে মাথায় সেজদা দিতে পারবে না। যদি সেজদা দিতে হয় তাহলে ওই টুপি খুলিতে খালি মাথায় নামাজ পড়া লাগবে। দেখছেন ষড়যন্ত্রকারে কয়।
সুন্দর ষড়যন্ত্র করে আমাদের থেকে সুন্নতগুলো বিলুপ্ত করে দিয়েছে। ঠিক কি ঠিক না? দস্তরখান নিচে নিচে বসে খানা খাবো, কয় যে ওভাবে বসে খালি পেট সাফা থাইয়ে যায়, পেট ভরে খাওয়া যায় না, এই জন্য টেবিল চেয়ারে খাবার, সুঙ্গ সোজা থাকবে, গাদা বা খালি কায়দা হইলে পেট ভরে ভরান ভরে খাতি পারবা, এই সুবুদ্ধি দিয়ে টেবিল চেয়ার বসাই দিছে, দস্তারখান সরাই দিছে। আর এক ষড়যন্ত্র, 70 টাকা ফরজ, তাই বলি এত বড় পায় জামা, এত বড় ডিলি জামা, ও যে দরকার কি, খাটো খাটো করে একটু প্যান্ট পরো, একটু শার্ট পরো, 70 টাকা হলি হলো। কি সুন্দর মুসলমান বুঝিয়ে ফেলাইছে। বুঝতে 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 এখন সে প্যান্টটা কোথায় নিয়ে গেছে, এই কালকের আগের দিন এই পাশে এক জায়গায় গেছি, ওই কানাইপুরি রোডে নামাজ পড়তে গেছি, মাহফিলি গেছি, সামনে আমার সামনে যেটা সিজদা দিচ্ছে, তার সিজদা দেখে আমার আশা শিখেছে নামাজের মধ্যে, এর বরাবর আমার সামনেটা চোখ তো পড়বেই। আর একবার যদি ওই একটা জায়গা চোখ পড়ে যায়, তাহলে চোখটা ঠেয়ানো যায় না, ঘুরি ঘুরি খালি সেই জায়গা যায়। রুকুতি যায় সে সময় দেখি, সিজদায় যায় সে সময় দেখি, গেঞ্জি এদিক সরিয়ে চলে আসে, প্যান্ট ওইদিক সরিয়ে চলে যায়, ফাঁসাইতে এতখানি সে শিয়ের বিয়ের শুদ্ধবার হয়ে গেছে। পরে আমি চিন্তা করলাম আমার কি নামাজ হয়েছে নাকি, তারই বা ঠিক কি। আর একজনের ন্যাংটা দেখলি কি কবিরা গুলো হয় না, নামাজের মধ্যে সামনে সে ন্যাংটা হয়ে রয়েছে। হুজুরের কাছে শুনে দেন, হুজুর মুফতি সাহেব, নামাজের ভিতরে সতর যতটুকু ডাকা ফরজ, সতর যতটুক ডাকা, পুরুষের নাভির উপরের থেকে এপাশ ওপাশ সবটুক, আর হাঁটুর নিচেও ততটুক, এইটুক মূল ফরজ, এরপরে বাকিটুক সুন্নাত। এই মূল ফরজের থেকে সামান্য অংশ বেরোয় যদি 3 তসবিহ পরিমাণ কাপড়ের বাহিরে থাকে, 3 তসবিহ মানে সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, নামাজ বাতিল, নামাজ বাতিল। তাহলে এই 3 তসবিহ পরিমাণ মাইপেই প্রত্যেকবার ন্যাংটা থাকতেছে। রুকুতি যে 3 তসবিহ, সেজদায় যে 3 তসবিহ, আর এক সেজদায় যে 3 তসবিহ, প্রত্যেক 3 তসবিহ পরিমাণ মাইপে এভাবে সতর খোলা ল্যাংটা থাকতেছে। এমন প্যান্ট পরাই দিয়েছে, বড় জামা পরলি কাপড় পয়সা খরচ বেশি হয়, এই জন্য খাটোর মধ্যে এনে পয়সা বাসাতে যাইয়া পুরো ন্যাংটা করে ছেড়ে দিয়েছে। এটা হলো ষড়যন্ত্র। এটা কি ষড়যন্ত্র? ঠিক কিনা? আল্লাহু আকবার। ষড়যন্ত্র। তোমরা দাড়ি রাখো, এই দাড়ি কি দরকার? দাড়ি কাটলে ইয়াং দেখায়, দাড়ি রাখলে হ্যান্ডসাম, খুব মজা লাগে। ভালো করে মনে রাখেন, খেয়াল রাখেন। সেদিন দেখছি, কয়েক বছর আগে একদিন দেখছি, আরো আগে তো বয়ানের মধ্যে তরতিবে এসে গেছে বলে বেলাইছে, কিন্তু হাওলা মনে নাই, কোন জায়গা দেখছি তা মনে নাই। ওয়াজের পরে একজন এসে বলতেছে, হুজুর আমি এই বয়ানটা কোনোদিনও কাহারও থেকে শুনি নাই, এবং আমারও চোখে আমি যতটুকু লেখাপড়া করছি কোথাও পাই নাই, এটার জন্য আপনার থেকেই শুনলাম, কোথায় পাইছেন বলেন। এখন যদি কোনো শিক্ষিত লোক, ভদ্রলোক তার অভিজ্ঞতা নিয়ে আমার সামনে পেশ করে আর আমার বয়ানে লোকমা দেয়, তখন একটা আতঙ্কায় সেই যায়, দেখি কোথায় পাইছে, আর খুঁজে মাথায় আসে না। এইটারে মশালা খুঁজতে যাই আমি 8-10 খান কিতাব কিনছি ওই বিষয়ের পর লক্ষ্য করে, তাতেও পাই না। গত রমজানে আবার আহসানুল ফতোয়া মোতালা করতে যে পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ, দিলটা ঠান্ডা হয়ে গেছে। কওমে লুতকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন মূল একটা গুনার কারণে, মূল একটা গুনাহ, আর এই গুনাহটাকে সহযোগিতা করেছেন আর 3টে গুনাহ। এরপরে হুজুর আলাইহিস সালাম বলেন, আমার উম্মতের এই 3টে গুনাহ, কওমে লুতের সেই যে গুনার কারণে তাদেরকে ধ্বংস করেছে, কওমে লুতের গুনাহ কি? সমকামিতা, পুরুষে যৌন চরিতার্থ করা। এই গুনার কারণে তাদের 80 স্কয়ার মাইল জায়গাকে এভাবে জিবরাইল আর মিকাইল ডানা মাটির তলে ঢুকই দিয়া পুরো মাঠকে আসমানে উঠে নিয়ে গেছে। ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা তুলো ধুনা পেশা করে জমিনকে উবুর করে মাটির নিচে ডাবাই দিছে। আকুদাবন্দে কে হাঙ্গামে সাহার, আকুদাবন্দে কে হাঙ্গামে সাহার, কর দে কওমে লুতে রাজে রোজবর। দোষ হলো, অন্যায় হলো তাদের, খেয়াল করতেছেন নাকি? তাদের অন্যায় হলো সমকামিতা। বর্তমানে বাংলাদেশের সমকামিতা হাজার হাজার বাইরে গেছে, হাজার চলতেছে। আল্লাহু আকবার। বিভিন্ন জায়গা, গোপন জায়গায়, কখনো চোখের সামনেও পড়ে, বলতে ঘৃণা লাগে, বলতে লজ্জা লাগে। লেখা আছে পুরুষে সেক্স, এই বলে নাম্বার দিয়ে দেছে। পুরুষে সেক্স এই বলে নাম্বার দিয়ে দিছে। ওই জায়গা যোগাযোগ করলে
এগুলো করা যায়, এগুলো সব কওমে লুতের কারবার, যার কারণে তাদেরকে আল্লাহ তাআলা মাটির নিচে ডাবাই দিয়েছে। এই কওমে লুতের এই কাজটার সহযোগী হিসেবে তিনটে গুনাহ। এক নম্বরে দাড়ি চাচা। কওমে লুতের আগে দুনিয়ায় কেউ দাড়ি চাচে নাই, ওরাই দাড়ি চাইছে ছেলেদেরকে, বয়স হওয়ার পরও তাদেরকে আমরুদ রাখতো, জালি জালি অল্প বয়স বানায় রাখতো। এই দাড়ি কাটা তাদের চেহারাটাকে নারীদের চেহারার সাথে মিল রাখতো। দাড়ি কাটা কওমে লুতের স্বভাব, এইটা তাদের ওই সমকামিতার সহযোগী গুনাহ। দুই নম্বরে মহিলাদের মতো টাকনুর নিচে পুরুষরা কাপড় পরা, লুঙ্গি পরুক, প্যান্ট পরুক, পাজামা পরুক, নারীদের পোশাক টাকনুর নিচেই থাকবে। এই পুরুষদেরকে সেইভাবে পোশাক পরাইয়া নারীদের সাদৃশ্য বানায় রাখে, নারীদের মতো বানায় রাখে। এটাও কওমে লুতের ওই গুনার সহযোগী। সেই হিসেবে এ গুনাহটাও সমকামিতা সমপরিমাণ গুনাহ। তিন নম্বরে এই সমস্ত যৌন আচরণের জন্য উদ্বুদ্ধ করে গান বাজনা, উদ্বুদ্ধ করে গান বাজনা। এই জন্য গান বাজনা গাওয়া ও শোনা এটাও কওমে লুতের সমকাম করা পরিমাণ গুনাহ। হুজুর বলেন আমার উম্মতের এই তিনটি গুনাহ, আমার উম্মতের মধ্যে এই তিনটে গুনাহ আসবে, আর এই তিনটে গুনাহ ওই কওমে লুতের ওই আচরণের সমপরিমাণ। কাজেই যদি বাঁচতে হয় এই গুনাহ থেকে বাঁচতে হবে। সারা বাংলাদেশের পশ্চিমা থেকে, পশ্চিমারা আগে এটাকে নাফেজ করে নেছে রাষ্ট্রীয়ভাবে, অনেক অনেক দেশের সমকামকে একেবারে জায়েজ কইরা দিয়েছে। এবার আমার বাংলাদেশের কিছু নুচ্চ, বাংলাদেশের কিছু কুলাঙ্গার, বাংলাদেশের কিছু বদমায়েশ ওই দেশে কিছুদিন থাইকা তাদের সাথে এগুলো করে তাদেরও সেটা ভালো লাগা শুরু করছে। এরপরে এসে বাংলাদেশে সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা চালাইতেছে। আল্লাহ যদি তৌফিক দেয়, ইনশাআল্লাহ যদি ইসলামী হুকুমত দেশে বাস্তবায়ন করা যায়, এই সমস্ত কুলাঙ্গারদেরকে বাংলাদেশ থেকে পিটাইয়া বঙ্গোপসাগরে নামাবো। যে জায়গা থেকে আইছি সেই জায়গা পাঠাই দেব। বাংলাদেশে এই সমস্ত নোংরামি করতে দেওয়া যাবে। এই পোলাপান তোরা হাসি চরম সেদ্রা চদের মাঠে বসে বুঝতেছি তোকে মা ভালো না, এত দূর পর্যন্ত শক্ত কথা নিস না। ভদ্রতার সাথে বয়, তাহলে বলবো তুইও বলো, তোর মা বলো, তোর আব্বাও বলো। আর যদি উল্টো পাল্টা তাহলে তোর গোষ্ঠী শুদ্ধ খারাপ। আর গালি কদ্দর নিবি সেটা হিসেব করে ভালা ভালি হয়। জাগে ওয়াজ করি আমার ফুকরো মতান সাহেবের কথা, অনেক সময় মাইয়েরা বিয়ের পরে শ্বশুর বাড়ি যে বাড়িটা ম্যাচ করে না, একটু বোকা বোকা টাইপ। তেমন একটা বোকা মাইয়া তার শাউরি ওর মার কাছে নালিশ করছে, বিয়েন তোমার মাইয়েটার একটু বুঝোই দিতে পারো না? তো মারা মাইয়ে গিয়ে বুঝোই করনে, বাপের বাড়ি এসে বেড়াইতে বিকেলবেলা বসে উন মারে চুল বিলি দেয়, আর ওই ফাঁকে কোলের মধ্যে বসায় কয় মা এই করিস ওই করিস সেই করিস, গুটিকখানি গছ করছে। অজের পর কয় বুঝছিস? কয় যে বুঝছি। কি বুঝছিস? কয় যে আর 3 গেলি 20 পরে, আর 3 গেলি 20 পরে। তার মানে কয় যে তুমি যা করছো আমি শুনি না, আমি ওরা দেখতেছি যে গালার মধ্যে পিঁপড়ে যাচ্ছে 17টা গেছে, আর 3 গেলি 20 পরে। ওর মা ওরে আদর্শ বুঝোয়, আর ও গাড়ার মধ্যে পিঁপড়ে বলে। আমি যাকে ওয়াজ করি তারা দাঁত বড় সেদ্দায় আর ফালায়, সে 20 গুনতি 20 বুড়োছে বসে। কারে ওয়াজ করবো? দাগ দাগ কুম্বা কুজা কুজানে হাম এক দিলে মনসদারে জু দিল বা কুজা কুজানে হাম। আমার এই জামানার আমলের দাম এজন্যই বেশি যে এখন আমল করতে গেলে মানুষে ক্রিটিসাইজ করে, সুন্নতের পর আমল করলে এর মানুষের ধিক্কার দেয়, হাসে, উপহাস করে, আর সুন্নতকে সমাজে থেকে বিলীন করে দেওয়ার ষড়যন্ত্র চালাইতেছে। হুজুর বলেন এই সময় একটা সুন্নতের পর আমল করলে 100 শহীদের সওয়াব। কম হয়ে গেছে তো সুবহানাল্লাহ, সাউন্ড আবারও কমছে। আমাদের এই এলাকার মানুষই টোটাল অশুনতে দিশে পায় না। অশুনতে দিশে পাওয়ালো এই ওয়াজের সাথে তাল দেয়া এগুলো। তো তবলিগি গেছেন নাকি? তবলিগির লোক আছেন না? তবলিগি তালিম হয় না? তালিমের নিয়ম কি? তালিমের আদব কি? আগে তালিমের আদব পড়ায় না? তালিমের আদব হলো যখন আশ্চর্য কিছু আসবে 1 নম্বরে শুরু করে, যখন আল্লাহর নাম উচ্চারণ হবে তালিমের ভিতরে তখন জবাব দেওয়া জাল্লা শানুহু অথবা জাল্লা জালালুহু। যখন আগের কোন নবী রসুলদের নাম উচ্চারণ হবে তখন পড়বেন আলাইহিস সালাম, আলাইহিমাস সালাম, আলাইহিমুস সালাম। যখন আমাদের নবীর নাম পড়া হবে তখন পড়বেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন সাহাবায়ে কিরামদের নাম বলা হবে তখন বলবেন রাদিয়াল্লাহু আনহু বা রাদিয়াল্লাহু আনহা, নারী পুরুষ ভাগ করে। যখন কোন মরহুম পর কোন বুজুর্গানের দিনের নাম বলা হবে তখন বলবেন রহমাতুল্লাহ আলাইহি বা রহিমাহুমুল্লাহ, রহিমাহুল্লাহ, এভাবে বলা। আর যখন জীবিত কোনো বুজুর্গানের দিনের নাম বলা হবে তখন বলবে বারাকাল্লাহু ফি হায়াতিহি দামাত বারকাতুহুম, এগুলো বলা। যখন আজীব কোনো কথা আসবে তখন সুবহানাল্লাহ। আল্লাহর কোনো নিয়ামতের উপরে যদি নিয়ামতের আলোচনা হয় তখন বলবেন আলহামদুলিল্লাহ।
যখন কোনো খারাপ কিছু আসে তখন নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এগুলো হলো তালিমের আদব, এটাও একটা তালিমের মার্কাজ। কাজে এগুলো বুঝে বুঝে সময় মতো বলা। একটু বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ। 100 শহীদ কি মনে করেন? এই শহীদ মানে বাঙালি শহীদ না। এই শহীদ বাঙালি তো বাংলাদেশে নিজেকে দলের কেউ আর এক দল আলাদা মারি ফেললেই সে শহীদ হয়ে যায়। আর অরিজিনাল শহীদ কিনে তা আল্লাহ ভালো জানে। বাংলাদেশের কোনো এক যুদ্ধের পরে কয়জন শহীদ, কয়জন যারা মারা গেছে তার জন তিনিক নেতারে শহীদ কোয়ানোর জন্য হুজুর গেটাইকে নিয়ে গেছে। নিয়ে নেতারা, সেইকালের নেতারা বলছে কন্ত হুজুর এই যে অমক 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 ওই রফিক শফিক বরকত এরা কি শহীদ হুজুর? কারণ হুজুরটা পড়ে গেছে টেনশনে। আল্লাহ যদি কই শহীদ আর অরিজিনাল যদি শহীদ না হয় তাহলে তো আল্লাহর কাছে যে মাইর খেতে হবে না। এই তোরে এই কটা শহীদ এনে তোরে শহীদ করতে গেছে কেনা? তাহলে আমি শহীদ করে দিলে আল্লাহর কাছে মাইর খাবো। আর যদি এই জায়গা কই যে না ওটা শহীদ না, তাহলে এই নেতারা ধরে অ্যারেস্ট করবেন। দ্বিমুখী মুশকিলের মধ্যে পড়ে গেছে। শহীদ কব না কি কব? হুজুরটা চুপ করে রয়েছে, ঘন্টা দুই কথা কয় না। এর মধ্যে এক নেতা কাছে হুজুর আর কতক্ষণ বসে থাকবো, কন একটা কিছু কর। তো হুজুরা কইছে কব কি, এদিক করলি বিপদ ওদিক করলিও বিপদ। কয়েক আপনাদের কাছে দিয়ে শুনছি যে শহীদের লাশ মাটিতে পচে না। তো যে কয়জনটা শহীদ বলার জন্য আপনাকে ডেকে নিয়েছে ওরা তো 3-4 মাস আগে মরছে। একটু বলে দেন যে দুটি কবর খুঁজে দাও, যদি পচে তাহলে শহীদ না, না পচলি শহীদ। হুজুররা এবার লাইন পেয়ে গেছে, তাহলে তাই হবে। এ যারা মরছে কবর খুঁজে দেখতে হবে, পচলি শহীদ না, না পচলি শহীদ। এমনি তারা কয় হুজুর তোমরা বাড়ি যাও, খোঁচাখুচির দরকার নেই, যা কর দরকার আমরা কই না বাড়ি। এবার 7 পাট বলতল দিয়ে আটতে গেলি দেখা যায় রাস্তার পাশে শহীদ হরিবদ, শহীদ হরিবদ। হিন্দুও বলে শহীদ হয়েছে, এরকম শহীদ না। ওহুদের 70 জন শহীদ, যার ভিতরে সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মধ্যে গসিরুল মালায়েকা ফেরেশতারা যাকে আকাশে উঠাইলে জান্নাতের পানি দিয়ে গোসল করাই দিয়েছে, এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বদরের 14 জন শহীদ। এবার গিয়েছিলাম বদরে, এই 14 জন শহীদের নেম প্লেট পিছনে রয়েছে। পাশে দাঁড়ায় যখন মুনাজাত করছি আমার মনে হচ্ছিল যেন আমার প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করে নিচ্ছে। এই বদরি শহীদদের নাম আমার পিছনে দাঁড়ানো। আল্লাহ কেমন যে লাগছে আমি তো অনুভূতি ব্যক্ত করতে পারবো না। এইরকম শহীদের 100 শহীদের নেকি কয়ডুন নেকি হয়? একটা সুন্নতের পর আমল করলে সেই পরিমাণ নেকি আল্লাহ তাআলা দান করে। হুজুর কইছে, আমার বানানো কথা না। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি। ফাসাদে উম্মত মানে কি? যে সময় সুন্নতগুলো মুসলমানদের অলসতা, অমুসলমানদের ষড়যন্ত্রের শিকার হইয়া একটা একটা করে বিলুপ্ত হতে থাকবে, ওই সময় একটা সুন্নতের পর আমল করলে সুন্নতকে জিন্দা করার উদ্দেশ্যে 100 শহীদের সব তোমাকে আল্লাহ তাআলা দান করবে। এটা কেন? এটা হলো প্রতিকূল পরিবেশ, ইবাদত করার অনুকূল পরিবেশ না। এই সময় ইবাদত করলে খুশি হয়। আইসে গেছে বক্তাদের স্বভাব হিসেবে অনেকখানি ঘুরে ফিরে কথা কইয়ে আসছি। তো বাকি আজকে ওয়াজের জন্য মোটামুটি একটা প্রতিকূল পরিবেশ, প্রচণ্ড শীত, বাইরে বেরোনোই যাচ্ছে না, মুখ পুড়িয়ে যাচ্ছে। আমার গাড়ির উপরে যেন বৃষ্টি পড়ছে এরকম মনে হচ্ছিল, খুব ঠান্ডা। এই ঠান্ডা উপেক্ষা করে অনেকেই আসে নাই। আপনারা যারা আসছেন একটু আবহাওয়া ঠান্ডা কম হইলে অশুনলে যে নেকি হতো, দোয়া করি, আশা করি আল্লাহ তাআলা তার চাইতে আজকে আমাদের এই মাহফিলে 100 গুণ বেশি নেকি দান করবেন। বলেন আমিন। 100 গুণ বেশি নেকি দান করবেন আল্লাহ তাআলা। সবাই বলেন আমিন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিজ্ঞেস করে, বান্দা তোমারে বানাইছে আমি বড় মহব্বত করে। আমাদেরকে তো আল্লাহ তাআলা মহব্বত করেই বানাইছে, ঠিক না? বানাইয়েই ছাড়িয়ে দেয় না যে বানানোর দরকার, বানাইছে আনে যে বাবা পারো কামাই রোজগার রেখেই বেড়াবে, এভাবে ছাড়িতেছে নাকি? আমার যা কিছু দরকার সব আল্লাহ ব্যবস্থা করছে, কি করে নাই? সূর্যের দরকার বানাইছে, চন্দ্রের দরকার বানাইছে, তারকার দরকার বানাইছে, অক্সিজেনের দরকার বানাইছে, এবং যা কিছু বানাইছে তার ভিতরে আমার জিন্দেগিতে যেটা যত বেশি প্রয়োজন তাকে আল্লাহ তাআলা তত সস্তা করে দিয়েছে। খুব খেয়াল করার বিষয় দেখতে কেন? যেটা যত বেশি প্রয়োজন সেটা তত সস্তা, আর যেটা যত প্রয়োজন কম তার দাম তত বেশি। স্বর্ণ, আমরা পুরুষরা স্বর্ণ যদি জীবনও ব্যবহার না করি, না কিনি, তাতে কি আমাদের কোনো সগীরে কবিরে হবে? বরঞ্চ পুরুষে যদি স্বর্ণ একেবারে অলংকার হিসেবে 1 জাররাও ব্যবহার করে তাও তার কবিরা গুনাহ হবে। পুরুষে 1 জাররা পরিমাণ স্বর্ণ আদর করে মোহাব্বত করে জামাইরে একটা চেন দেন, একটা আংটি দেন, জামাইর এটা ব্যবহার করা জায়েজ নাই, হারাম। 1 গাছ স্বর্ণের চেন পুরুষে গলায় ব্যবহার করা, আর 4 বাচ্চা শুয়োরের বাচ্চা দিয়ে একটা মালা বানায় গলায় ঝুলানো। শুয়োরের বাচ্চা দিকেও মালা বানাবেনি? ওই ছোট ছোট শুয়োরের বাচ্চা টুকা টুকটা ফুটে বেড়াইছে, ওর 20 হানিক গলায় দড়ি বাঁধতে বাঁধতে মালা ঝুলানো যা, 1 গাছ সুরাচ্ছেন গলায় ঝুলানো তাই।
তাহলে পুরুষের স্বর্ণ ব্যবহার করা হারাম, কথা কি বোঝা গেছে? এখনই গলায় থাকলে খুলে ফেলেন, খুলে মাদ্রাসায় জমা দিয়ে যান, আমরা তাই বেশি এই বছর বিল্ডিং এর জালনা দিই। কারণ আপনার ব্যবহার করা হারাম, তা আপনি রাখুন কে, আমাকে দিয়ে দেন, আমরা এই বছর বেশি জালনা দেবো বিল্ডিং এ। মহিলাদের স্বর্ণ অলঙ্কার আগাগুলা ব্যবহার করা জায়েজ, পুরো স্বর্ণের জামা পায়জামা বানায় ব্যবহার করতে পারবে, দোষ নাই কোনো। তবে যদি কোনো মহিলা সারা জীবনও এক জাররা পরিমাণ স্বর্ণ ব্যবহার না করে, তাতে কি কোনো মহিলার সগীরা কবিরা হবে? গুণ হবে? বাচ্চা কাচ্চা কম হবে এর জন্য, যে সোনা ব্যবহার করতেছে না, এই জন্য কনসেপ্ট করতেছে না, ছেলে মেয়ে হচ্ছে না, এরকম নাকি? বরঞ্চ বড় লোক গুটি খানিক সোনা ব্যবহার করে, তাকে ছেলে মেয়ে কম, একটা অথবা দেড়টা অথবা দুটিয়া। এই আর গরিব মানুষ এই জীবনে স্বর্ণের মুখ সহি দেয় নাই, আল্লাহর ফজলে 1.5 বছর 2 বছর পর পর একটা ফাঁকে ফাঁকে এক টিভি 2 এভাবে তাকে আগে যাচ্ছে, একটু সোনাও ব্যবহার করে না। তাতে বোঝা গেল যে স্বর্ণ ব্যবহার না করলে সগীরে কবিরও নাই, স্বর্ণ ব্যবহার না করলে পেট খারাপও হয় না, স্বর্ণ ব্যবহার না করলে ছেলে মেয়েও কম হয় না। কতক্ষণ? তাহলে এ স্বর্ণের 1 পয়সারও দাম নাই, তাইও দরকার না। অথচ সে স্বর্ণের ভরি 2,26,000 টাকা, জানেন নাকি? 2,26,000, 2,26,000। তোমরা যারা বিয়েরও নাই আর ওই সোনাই দিয়ে বিয়ের আর নিয়ত নাই, একটু সিটি গোল্ডমোট কিনে নিও, শেষ। সোনা আর কিনার দিন শেষ হয়ে গেছে। আল্লাহু আকবার। তো স্বর্ণ বেশি প্রয়োজন না লোহা বেশি প্রয়োজন? কথা কবেন? লোহা প্রয়োজন না, স্বর্ণ তো বুঝাই দিলাম যে লাগেই না, লোহা ছাড়া কিছু হবে না। দাও কাশি খুন্তা কুরল সব কিছু, দালান কোটা সব কিছুতে লোহা, ঠিক না? স্বর্ণর ভরি 2,26,000 টাকা, লোহাও যদি ওই দামে কিনে খাতি হতো, তাহলে আর কাশি বানায় ধান কাটা লাগতো না, কয় বেটা দায়িত্বে কামড়ায় ছিড়িয়ে না লাগতো। আল্লাহ কয় না, ওর কেজি 90 টাকা। প্রয়োজন বেশি, দাম কম, বলবেন না আলহামদুলিল্লাহ? সিস্টেম কার? আরে আমি আপনি আমার নিয়ে কি ভাবি? ভাবে তো আমার আল্লাহ। আমি আপনি আমার এনে কি ভাবি? কিচ্ছুই ভাবি না, সম্পূর্ণ ভাবনা ভাবি আমার আল্লাহ সবকিছু সাজায় রেখেছে। আল্লাহু আকবার। এবার স্বর্ণের প্রয়োজন বেশি না মাটির প্রয়োজন বেশি? মাটির প্রয়োজন বেশি, ঠিক না? দেখেন তার দাম আরো কম। এই জায়গা 50,000 টাকায় দিয়ে 1 শতক মাটি কিনবেন, ওই বরাবর খুঁজতে খুঁজতে জাহান্নামের দ্বারে চলে যাবেন, তবু আপনার। ওই বরাবর সবটুক মাটি কি আপনার না? খুশি আর জাহান্নামের দ্বারে চলে যাবেন, তবুও সে জায়গার মাটি আপনার। ওই বরাবর দালান বানাতে বানাতে আসমানে চলে যাবেন, তাও সে ফাঁকা জায়গাও আপনার। 50,000 টাকায় কত মাটি? প্রয়োজন বেশি, মাটি ছাড়া চলা যায় না, দাম কমাই দিছে। মাটির প্রয়োজন বেশি না পানির প্রয়োজন বেশি? পানির এক নাম জীবন, ঠিক না? পানির নাম জীবন, এর দাম আরো কমাই দিছে। নদী ভরে পানি যাও, খাই বেড়াকে পয়সা দেওয়া লাগবে না। সাগর সমুদ্র ভরা পানি, আকাশ ভরে নদ কি বলে টিবলে পানি, আসমান থেকে ওয়াকাতের অজরে গ্যালন কে গ্যালন বৃষ্টি বর্ষাইলো, একটা টাকা দিয়ে কিনে খাওয়া লাগে না। সালে একটা ডুঙ্গা বাঁধিয়ে নিলি, কয়টা ড্রাম কিনে নিলি, সারা বছর খেয়ে বাহার দেওয়া যায়, আরো সস্তা। কোন সুবহানাল্লাহ। এবার পানির দাম, পানির নাম যদি জীবন হয়, পানির প্রয়োজন বেশি না অক্সিজেনের প্রয়োজন বেশি? অক্সিজেনের প্রয়োজন বেশি, ঠিক না? আগে একদিন এক জায়গায় জিজ্ঞেস করছি, কদি পানির নাম যদি জীবন হয় তাহলে অক্সিজেনের নাম কি? একজন কয় অক্সিজেনের নাম মরণ। ঠিকই কইছে, কারণ ও যদি ভিতরে না দেয় তো মরণ, ও জন্মের ঠিক কইছে। তো অক্সিজেন ছাড়া, পানি ছাড়া রমজান মাসে শেষ রাত্রি পানি খাবো, আর 17 ঘন্টা পরে যে জ্যৈষ্ঠী মাসের রোজা ইফতারিতে 17 ঘন্টা পানি খাবো না, তাতে বেঁচে থাকা যায়। তাহলে রমজান মাসে 17 ঘন্টা অক্সিজেন না নিয়ে তো বেঁচে থাকা যায়? 17 মিনিট, 1-1.5 মিনিটই শেষ। তাহলে অক্সিজেনের দাম প্রয়োজন আরো বেশি, আল্লাহ সেটাকে একেবারে ফ্রি করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাটি এত সস্তা করলাম, পানি এত ফ্রি করলাম, অক্সিজেন এত ফ্রি করলাম, জীবন ভরে সূর্যের আলো ব্যবহার করো। তোমার সরকারি কারেন্টের লাইন যদি 3 মাস তুমি বিল না দাও, 3 মাস বিল না দিলে লাইনটা কাইটে দিয়ে যায়। ওয়াসার পানি ব্যবহার করো শহরালারা, 3 মাস বিল না দিলে লাইন কাইটে দিয়ে যায়। শহরালারা তোমরা গ্যাস লাইনের সাপ্লাই গ্যাস ব্যবহার করো, 3 মাস বিল না দিলে লাইন কাইটে দিয়ে যায়। জীবন ভরে সূর্য দে আলো দেয়, চন্দ্র দে আলো দেয়, গ্যালনকে গ্যালন পানি দেয়, নদ নদী খাল বিল ভরে পানি দেয়। আমি
আল্লাহ তোমাদের থেকে কোনোদিনও বিল নেই না। ও বান্দা, এত কিছু বানানোর ভিতর দিয়ে তোমাদের খেদমতের জন্য আমি আল্লাহ তোমাদেরকে কেন বানাইলাম, আমার এই সৃষ্টির রহস্যটা কি তোমাদের জানা দরকার আছে না নাই? এত অঙ্গ লক্ষ লক্ষ কোটি কোটি টাকার পার্সপাতি দিয়ে মানুষের বডি বানাইছে। দুটো চোখের কত দাম, দুটো কিডনির কত দাম, দুইটা বাল্বের কত দাম, হার্ট ব্লক হয়ে গেলে চারটে রিং পরাইতে চায় 4-20 লক্ষ টাকা লাগে। তোমার পাকস্থলীর কত দাম, সারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কত দাম। এত দামি অঙ্গ দিয়ে তোমারে বানাইলাম, কোটি কোটি নিয়ামত দিয়ে তোমারে লালন পালন করি। আমি এই কাজটা কেন করি, আমার এই সৃষ্টির রহস্যটা কি তোমার জানা দরকার আছে না নাই? জি আল্লাহ, অবশ্যই আছে। বলো তোমার উদ্দেশ্য কি? আল্লাহ কয় ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বেশি বলবো না, একেবারে মাথায় মাথায় শিরোনাম বলে শেষ করে দেবো। এদিক লক্ষ্য করেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অন্য সবাইরে বানাইছি তোমাদের খেদমতের জন্য। চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ করে দিলাম, সবাই তোমাদের খেদমত করে। কুত্তটা মানুষের খেদমত করে, ঠিক না? আপনার সাইডে ছেলে পরপর ওই ছোটো মোটো 1.5-2 বছরের ডিস্টেন্স শুরুতে একটু টেপাটুকু দেখা গেছিল। 16-17 বছর পরে একটা ঝাঁকি মারিয়ে মেরে জুয়ন হয়ে যাচ্ছে। 20-25 বছর বয়স হতে না হতে চারডেই একটা না জুয়ন হয়ে গেছে, তাগলা জুয়ন। বাপ এখন বুড়োকালে যৌবন ফিরে আসে। চারডে বাহাদুর ছেলের বাপ, লুঙ্গির কেনি ধরি হাটের মধ্যে দিয়ে 4 ছেলে। এই চারডে যদি ব্যানও চালায় তাহলে 4,000 টাকা। বাপের একটা আলাদা আনন্দ। এই যে সারা দুনিয়া জুড়ে এখন এই সিজনে কুত্তর ডেলিভারি চলতেছে, আরো কিছুদিন আগে তো চলে আসতেছে। কোনো মা কুত্তর যদি 4টে পুত্র সন্তান হয়, মা কুত্তকে এই বলে গর্ব করতে পারে যে আর মানুষের দুয়ারে যে আমার চলার বাড়ি খাওয়া লাগবে না, একটা বছর খালি অপেক্ষা করো, 4টে ছেলে একবারে ঝাঁকা মারি জুয়ন হয়ে যাবে, 4টে পুলিশের চাকরি দেবো, আমি খালি খেরের মাছার তলে বসে বসে আল্লাহ বিল্লি করবো, ওরা কামাই জেনে দেবে। এরকম আশা করা সম্ভব? মানে আশা করেও? আল্লাহ কয় তোমার পেটে জন্ম নিলে তোমার ওই আশায় বসে তা লাগবে না। পয়দা হয়েছে তোমার পেটে, ওরা ওই আদম জাতির খেদমত করবে, বাড়ি বাড়ি নাইট ডিউটি পালন করবে, ওরা রাত্রের বাড়ি পাহারা দেবে, ওরা বাড়ি নাইট ডিউটি গার্ড, নাইট গার্ড হবে, ওরা মানুষের খেদমত করবে, শুয়োরের বাচ্চা, কুত্তর বাচ্চা। তুমি মার খেদমত ওরা করবে না, কতক্ষণ? তাহলে সব মিলে আমাদের খাদেম, ঠিক তো? কেন আল্লাহ পাক এই ঝুঁকি নিলেন, এই রিস্ক নিলে, এত দায়িত্ব কেন নিলেন, একটু জানতে হবে। জি আল্লাহ বলেন, কয় যে আমার উদ্দেশ্য হলো তোমরা সবাই আমার এই সব কিছু ব্যবহার করে আমার একটু ইবাদত করবা, আমার একটু ইবাদত করবা। কি বলেন? কি দাবি করছেন? এবার আল্লাহ কি দাবি করছেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর ইনসানকে বানাইছি একমাত্র আমার ইবাদতেরই জন্য। জি আল্লাহ, ইবাদত করব, ঠিক আছে, ইবাদতের প্রতিদান কি হবে? ইবাদতের প্রতিদান কি হবে বলো, তাহলে ইবাদত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইবাদতের প্রতিদান আমি 2 ভাগে ভাগ করে রাখছি। বড় অংশটা আখিরাতের জন্য রাখছি, আর ছোট্ট একটা অংশ দুনিয়ার জন্য রাখছি। এমন কোনো ইবাদত নাই, খেয়াল করেন, এমন কোনো ইবাদত নাই যার প্রতিদানের একটা অংশ আল্লাহ দুনিয়ায় রাখে নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ি কি দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? একটু কথা কন না, নামাজ পড়েন কি দুনিয়ার জন্য না আখিরাতের? অথচ তার মধ্যে 5টা পুরস্কার আছে, একটা পুরস্কার দুনিয়া রুজির অভাব থাকবে না, ঠিক কিনা? রমজানের রোজা রাখি কি জন্য? জান্নাতের পার্কে বসে আল্লাহর হাতের খানা খাবো, আল্লাহ মুখে উঠে খাওয়াবে, এই জন্য রোজা রাখি। অথচ নবী পাক বলেন রমজান মাসে ইউজাদু ফিহি রিজকুল মুমিন, রমজান মাসে মুমিনের রুজি আল্লাহ তাআলা বাড়াইয়া দেয়। রমজানের রুজি বাড়ে না কমে? কমে না বাড়ে? এমনি সময় যা খান, ইফতারির সময় কয় গুণ খান, বেশি খাওয়া যায় না? দুপুরে উক্তটা একটু খাই নেই খালি, কিন্তু আসলে মিসকেস করছি তা না, শরীর নড়িয়ে গেছে। সকালে খানা একটু রাত থাকতে খাইছি, দুপুরে খানা সন্ধ্যের সময় খাইছি, রাতে খানা তারাবির পরে, 3 ওয়াক্তই হয়েছে দিন রাত জড়াইয়া, কিন্তু একটু এলোমেলো হয়ে গেছে। সেই এলোমেলো আর শোক আদায় করছি কিভাবে? 20 প্রকার ইফতারি নিয়ে বইছি। আজকাল রমজান মাগরিবের আগে 4 দোকানে 1 খান টোসার, একটা চা, একটা বিড়ি সিগারেট, পান মান খান, কিন্তু ওই সময় 20 প্রকার ইফতারি। রুজি দেয় কে? গরিব মানুষও ভালো ভালো খায়। ইজাদু ফিহি রিজকুল মুমিন। হজের প্রতিদান আখিরাতে, হজ্জে মাবরুরের প্রতিদান একমাত্র জান্নাত। পরিষ্কার হাদিস। হুজুর বলেন যারা হজ উমরা করে, হাজি সহি হালাল টাকা দিয়ে যারা হজ উমরা করছে, মরণকাল পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে আর অভাব দেয় না দুনিয়ায়। প্রমাণ আমি চ্যালেঞ্জ করতে পারি, ইনশাআল্লাহ খুঁজে পাবেন না
যে একজন হাজী সাহেব হজের থেকে আসার পরে বাকি জীবন ভিক্ষে খয়রাত করে খেয়ে বেড়াইছে, পরের বাড়ি চাকর রয়েছে, এভাবে ভ্যান চালায় খেয়ে বেড়াচ্ছে, একজন হাজিও দেখাইতে পারবেন না। আল্লাহ তাআলা হাজীদেরকে রুজির বরকত দেয়। প্রত্যেকটা ইবাদতের প্রতিদান এভাবে রাখছে, বড় অংশ আখেরাতের জন্য, ছোট্ট একটা অংশ দুনিয়ার জন্য। কেন রাখছে? এদিক তাকান, মাহফিল শুনতে আইছে আখেরাতের জন্য, ঠিক তো? ঠিক না? কিন্তু যেই মাহফিলে শেষ বক্তার বয়ান যদি ভালো হয়, তালি বয়ানের তালে তালে থাকে, আর শেষ বক্তার বয়ান যদি সুবিধে নয়, আস্তে আস্তে গুড়ি পায় উঠিয়ে যায়। কিন্তু শেষ বক্তার পরে যদি আরেকটা কিছু থাকে, তবারক, একটু প্যাকেট ম্যাকেট খাবার থাকে, তালি আর কেউ ওঠে না। ওয়াজ ভালো হোক আর না হোক, জিম ধরে বসে থাকে, যাইস নি কাকা প্যাকেট নিয়ে যাওয়া নেই, ওয়াজ ভালো হচ্ছে না কিন্তু যায় না, শেষে প্যাকেট আছে। তো যেই মাহফিলের শেষে তবারক থাকে, ওই মাহফিলের শেষ পর্যন্ত শ্রোতা থাকে। আল্লাহ পাক বলেন, প্রত্যেক ইবাদতের সাথে যদি দুনিয়ার একটু তবারক থাকে, তাহলে বান্দা ইবাদতটা করবে খুব আগ্রহের সাথে। এই জন্য প্রত্যেকটা ইবাদতের সাথে দুনিয়ার একটা অংশ রেখে দিয়েছে। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আমার ইবাদতের প্রতিদান দুইটা, দুনিয়ায় দুইটা দেই, দুনিয়ায় দুইটা দেই। তুমি এই ঘরের রবের ইবাদত করো, তিনি তোমাকে কি দেয়? আল্লাযী আত'আমাহুম মিন জু, যে তোমাকে সকল ক্ষুধা দূর করে দেয়, অভাব অনটন দূর করে দেয়, আর যে আল্লাহ তাআলা তোমাকে নিরাপদে বসবাসের ব্যবস্থা করে দেয়। সত্যই বাংলাদেশ সরকারকে সেই ছোটবেলায় যে সময় প্রথম সময় বয়ানে মাঠে নামছি, সেই সময় থেকে হক কথাগুলো বলার একটা অভ্যাস ছিল, কারণ আমরা তো সেই হক গাছের ডাল, এগুলো বলার ইচ্ছা, সেই থেকে বলে আসছি, সরকার তুমি র‍্যাব দিয়ে দেশে দুর্নীতি দমন করতে পারবা না, দুর্নীতি দমন কমিশন দিয়ে পারবা না, কারণ দুর্নীতি দমন কমিশনও দুর্নীতি করে। পুলিশের ভিতরে একটা ডিপার্টমেন্ট বানাইছে অ্যান্টি কারাপশন, যে অ্যান্টি কারাপশন আলাদা, তার মানে দুর্নীতি দমন। ওরাও বলে দুর্নীতি করে, ঘুষ খায়, ওকে ঠেয়ানোর জন্য আরেকটা বানাইছে অ্যান্টি কারাপশন, এবারে তারাও খায়। সুবহানাল্লাহ। অ্যান্টি কারাপশন আলাও ঘুষ খায়, তাহলে কারে দিয়ে ঠেকাবা? এগুলো কিছু দিয়ে ঠেকাইতে পারবা না। একটা সুন্দরী মেয়ে এখন রাতের অন্ধকারে, তার বাপ অসুস্থ, ভাই বেরাদার নাই, ওষুধ আনার কেউ নাই, একটা হেরিকেন ধরাইয়ে চলে যাবে আলফাডাঙ্গা ওষুধ আনতি, এই পাশে ফাঁকা জায়গা দিয়ে চলে যাবে। একটা যুবক তার দিকে কিক মারবে না, কুক মারবে না, কেউ তার দিকে ফিরে তাকাবে না। এমন একটা পরিবেশ, নিরিবিলি পরিবেশ যদি তুমি পাইতে চাও, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো। ইবাদত কি একটু পরে কই, এই ঘরের রবের ইবাদত করো। ওয়া আমানাহুম মিন খাউফ, সমস্ত রিজিকের ব্যবস্থা করে দেবে আর নিরাপদে বসবাসের ব্যবস্থা করে দেবে। এইটা হলো ইবাদতের প্রতিদান। কেন তোমার ইবাদত করব? আল্লাহ কয় তুমি কেন করবে না? ওয়ামা আলিয়ালা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, আমাকে তো তিনি আল্লাহ বানাইছেন, যে আল্লাহ আমাকে বানাইলেন, আমি তার ইবাদত কেন করব না? আর বানানো পর্যন্ত যদি শেষ হইতো, আর মরে যাওয়া পর্যন্ত যদি শেষ হইতো, তবু ইবাদত করতাম না। ভয় রয়ে গেছে সামনে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটি থেকে তোমার আমি বানাইছি, আবার মাটির মধ্যে তোমারে নিয়ে আসবো। আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি গর ইমারত রাবরি बर आसमा आके बज्जर जमी गर्दी नेहा 100 তলা দালান বানায় যদি তার মাথার পর বসবাস করো, তোমাকে অবশেষে মাটির মধ্যে আসতে হবে। যেমন তোমাকে মাটির থেকে আমি বের করেছি, মাটির থেকে বানাইছি, আবার মাটির মধ্যে আনবো। ও দোস্ত যুবক, যদি মাটির মধ্যে যা পর্যন্ত শেষ হইতো, তাহলে গলা ফাটাইয়া তোমাদেরকে এত দিক নির্দেশনা দিতাম না, এত ওয়াজ আর নসিহত করতাম না, বরঞ্চ আমিও বলতাম চল যাই ডেস্ক বক্স নিয়ে গান বাজনা করি, দেখ দেশে সুন্দরী মেয়ে কি কে কোথায় আছে তাই নিয়ে আনন্দ করি, চল যাই কক্সবাজার কুয়াকাটা সরের পর বসে বসে আল্লাহ বিল্লাহ করি আসি খানিক, এইভাবে তসবিহ তাহলিল টিভি আসি, ইত্যাদি ইত্যাদি আজে বাজে পরামর্শ তোমাদের দিতাম, আমরাও করতাম। কিন্তু মুশকিল হলো মরা পর্যন্ত, মাটি পর্যন্ত শেষ না। আল্লাহ কয় মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যে যেখানে মরিয়ে থাকো না কেন, ও জায়গা লুকায় পালায় থাকতে পারবা না। হাসরের মাঠে আমি সবগুলোকে এসকোভেটার দিয়ে উঠানোর মতো উঠাইয়া ছাড়বো। বিশ্বাস হয়? হয়? পারবে আল্লাহ? পারবে?
প্রত্যেক দিন একবার মাইরি আল্লাহ বাঁচাইতেছে, প্রত্যেক দিন এক দুইবার মারতেছে আল্লাহ, আবার আমাদেরকে বাঁচাইতেছে। যখন রাত্রে বিছানায় ঘুমের জন্য যান তখন দোয়া কি পড়েন? আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ তোমার নামে মরিতেছে। আমুতু মানে মরতেছি, আমুতু মানে পেশাব করতেছি না, কি যেন ভর্তিতে তার লাগে। আমুতু মানে মুততেছি, তাই নাকি? আমুতু মানে মরিতেছি, তোমার নামে মরিতেছি, ওয়া আহইয়া আবার তোমার নামেই বাঁচবো। প্রত্যেক দিন ঘুম মানে মরি, ঘুম মানে মরা, ঘুম মানে মরণের সাদৃশ্য। আবার ঘুম থেকে যখন উঠি কি দোয়া পড়েন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সব প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ পাক আমাকে ৬-৮ ঘন্টা মেরে রাখার পরে আহইয়ানা আমাদেরকে বাঁচাই দিয়েছে, বাদামা আমাতানা কিছুক্ষণ মেরে রাখার পরে, যে আল্লাহ ৬ ঘন্টা মেরে রাখার পরে বাঁচায় দিতে পারে। ওয়া ইলাইহিন নুশুর, ওই আল্লাহ তাআলা স্থায়ী মরণ দেওয়ার পরে কিয়ামতের ময়দানে উঠাইতে পারবে কিনা? কোন জায়গা যেন নাড়ি ছিঁড়ে গেছে। ঠিক কষ্ট হচ্ছে, তাহলে আবার আমাকে উঠতে হবে, ঠিক না? তাহলে ইবাদত করব কার? ওয়াবুদ রব্বাকা, ইবাদত করব কার? কয় তোমার রবের। রব কে? যিনি আমার সৃষ্টি করেছেন, যিনি আমার সব ব্যবস্থা করেন, তিনি আমার রব, তাই তো? ওয়াবুদ রব্বাকা। জানতে চাইলাম আল্লাহ ইবাদত করব কতদিন? গত রমজানে তো সিল্লে গেছিলাম, নামাজ কালাম তো ভালোই পড়িয়েছি, তারপরেও কি ভালো লাগবে? এই ৪০ বছর পর্যন্ত পড়ি, নামাজেতে কি কোনো রিটায়ার্ড আর পেনশন নাই? আল্লাহ কয় না, ওসব হবে না। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইবাদত করবা ইয়াকিন আসার আগ পর্যন্ত। ইয়াকিন মানে গাঢ় বিশ্বাস, ইয়াকিন মানে কঠিন বিশ্বাস। আর দুনিয়ার কোনো জিনিসের উপরে আপনার গাঢ় বিশ্বাস নাই, আরে আখিরাতের প্রতিও গাঢ় বিশ্বাস নাই, আল্লাহর প্রতিও গাঢ় বিশ্বাস নাই, জান্নাত জাহান্নামের প্রতিও গাঢ় বিশ্বাস নাই। গাঢ় বিশ্বাস এক জায়গায় আছে, এনি ম্যান এভরিবডি, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মরণশীল, মরতে হবে কি হবে না। আল্লাহকে যদি না মানো, মরণকে না মানতে পারো না। এই জন্য আল্লাহ বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার রবের ইবাদত করো ইয়াকিন আসার আগ পর্যন্ত, তার মানে মরণ আসার আগ পর্যন্ত, ঠিক কি না? জি আল্লাহ। তো ইবাদতের কোয়ালিটি কেমন হবে? করবো তো ইবাদত, ইবাদতের কোয়ালিটি কেমন? আল্লাহ আল্লাহ কয় ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। কি সুন্দর যে কোরআন শরীফে সাজাইয়ে কয়ে তুইছে। আমি তো আলেম না, ভালো লেখাপড়া জানি না, বোধহয় গুছাতে পারি না, তারপরে হাতের মাথায় যা পাচ্ছি তাই নিয়ে আসতেছি। এদিক তাকান, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। যে ইবাদতই করবা ওই ইবাদতটা হতে হবে খুব মানসম্মত, খুব এখলাসপূর্ণ, ওর মধ্যে কোনো ভেজাল হবে না। নবী পাক বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার দ্বীনকে, তোমার ঈমানকে, তোমার আমলকে, তোমার কার্যক্রমকে, সব কিছুকে এখলাসের সাথে করো, ওর মধ্যে ভেজাল করতে পারবা না। ঈমানকে পিওর করো, আমলকে পিওর করো, আমলকে স্বচ্ছ করো। কি স্বচ্ছ? কয় যাহা কিছু করবা সব একমাত্র কার জন্য? কয় ইবাদতকে আল্লাহর জন্য ছাড়া আর কের জন্য করে নাকি? হ্যাঁ, ইবাদত আর কের জন্য করে? মাদ্রাসায় 10,000 টাকা দিয়া কয় হুজুর আমার নামে একটু মারহাবা করে দেন, এটা মারহাবার জন্যই বা টাকা দিয়েছেন, এটা নেকির জন্য দেন নাই। মসজিদ একটা বানাই দিয়ে তার গায়ে নেম প্লেট লেখা, এই মসজিদটা সোয়াবের জন্য করেন নাই, আল্লাহর জন্য করেন নাই, আপনাদের কয় বা বেটার নাম প্রচারের জন্য করছেন। একটু পোস্টার ছাপা দেয়, এই যে পোস্টার এটা দিয়েছেন নাকি আমি জানি না, একটু ওটা আবার কষি কি আবার বেশি যাবেনি আল্লাহ জানে। সৌজন্যে নানটু, সৌজন্যে নানটু। তাই এ সবাই কয় যে এই পোস্টার দিলাম এই জন্যই যে যত মানুষ আমার পোস্টার দেখবে তারা এখানে আসবে, এই নেকি পাবো। তাই সব মানুষ আসবে তোমার পোস্টার দেখে, নেকির আশা যদি করতে, সৌজন্যে নানটু লেখছো কে? দিলাম একটু সামনে নির্বাচন, সবাই একটু চেনবে সেই জন্য, একেবারে আগা সারা হয়ে গেছে কাম। ওই যে সৌজন্যে লেখছো,
মসজিদি ভ্যানেরটা দিয়ে সৌজন্যে আব্বা, কে তোমার আব্বার সৌজন্য নাম না লেখলি তোমার বাপ নেকি পাবে না? আল্লাহ টের পাচ্ছে না যে কি জন্য দিছ? আল্লাহ কি তোমার মতো আমার মতো অত বলদ নাকি? আলমারি একটা দিয়ে সৌজন্যে অমুক, ফ্রিজ একটা দিয়ে সৌজন্যে অমুক, এসি একটা দিয়ে সৌজন্যে অমুক, বিল্ডিং একটা করে দিয়ে সৌজন্যে অমুক, এই সবগুলো শিরিক ফিল ইবাদত। আল্লাহ কয় ওয়াবুদু রাব্বাকা হাত্তা ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ইবাদত করবা তোমার রবেরই জন্য, ওর সাথে কেউ শরীক করতে পারবা না। নামাজ হবে আল্লাহর জন্য, রোজা আল্লাহর জন্য, দান করাত আল্লাহর জন্য, হজ করি আল্লাহর জন্য, টুপি পরি আল্লাহর জন্য, পাগড়ি পরি আল্লাহর জন্য, জুব্বা পরি আল্লাহর জন্য, আরে দাড়ি রাখি আল্লাহর জন্য, ফরজ ওয়াজিব সুন্নাত আল্লাহর জন্য, মসজিদ মাদ্রাসা আল্লাহর জন্য, তবলিগি যাই আল্লাহর জন্য, আমির হওয়ার জন্য তবলিগি যাই না, চরমুনায় যাই আল্লাহরে পাওয়ার জন্য, ও জায়গা মানুষকে দেখানোর জন্য আমি চরমুনায় যাই, পাগড়ি পুগড়ি বান্ধা এভাবে নাচে গিয়ে বেড়ানোর জন্য, এটার জন্য আমি ইবাদত করি না। ইবাদত করব কে কি বললো না বললো কিছু আসে যায় না, আমি ইবাদত করব আল্লাহরই জন্য। ঠিক না? আপনি তো আগে দাড়ি রাখতেন না, এখন যে দাড়ি রাখছেন, এই বয়সে দাড়ি না রাখলে মানসি কি কয়? তাহলে এই যে দাড়ি রাখছে এটা কার জন্য? মানসির জন্য, আল্লাহ রাসূলের জন্য না। এটা শিরিক ফিল ইবাদত, এটা ইখলাসই নেই। আপনি তো আগে নামাজ পড়তেন, একদিন মসজিদে আসেন যে বিটি গে জ্বালায়, বাড়ি থার কায়দা আছে নাকি? তাহলে এই যে নামাজ পড়তে আসে এটা বিটি গে জ্বালায়, আল্লাহর জ্বালায় না। বুঝেন? মাঝে মাঝে কই আমরা বক্তার আওয়াজের থেকে ঘরে যাওয়ার পরে প্রতিক্রিয়ার অপেক্ষায় থাকি, দেখি কি এক প্রতিক্রিয়া আসে। যদি কয় যে দারুণ ওয়াজ হয়েছে, সেই সময় খুশিতে ফলে। আর যদি কয় আজকে হুজুর কি করলো, কয় যে তাড়াতাড়ি আমি খাবো না, আমি ব্যাটি ফেলা যে খাওয়ানি, তাড়াতাড়ি বিদায় দেন, মাঠ ছাড়ার চেষ্টা করে। তুমি যদি প্রশংসার লোভে ওয়াজ করো, তো প্রশংসার লোভের ওয়াজ বানাইতে সাজাইতে তোমার নিজের দায়িত্বে। আর যদি উম্মতকে কিছু দিয়ার নিয়েতে ওয়াজ করো, তাহলে কিছু মাথায় নিয়ে বসা লাগবে না, আসমান থেকে আল্লাহ তাআলা কথা শিখাই দেবে, উম্মতের যা প্রয়োজন ওই কথাগুলো পেটের থেকে বেরোতেই থাকবে। কয়টা গজল বানাই নিয়ে আইছে, ওই গজল কয়টারে সুর দিয়ে গাইয়ে মিলেতে হবে। এর জন্য আগে পাশে কথা সাজাইয়ে গজলের দ্বারা যে মা কে ভ্যাক এটা নিয়ে ওঠে। এই যে কথাগুলো বলবো, এই কথার মধ্যে বাংলার মধ্যে এতখানি টানতে গেলে ওই টানের মধ্যে কতটুন কথা কই পারা যায়। ও যুবক, এই যুবকের মধ্যে কয় আলিফ টান আছে? বক কয় টানি বললে মানে হলে সুর আছে, সুর সুরাতে যাবে এটাকে না। এর ফাঁকে 10টা কথা বলে দেওয়া যায় মানুষরে। এই যে সুরভঙ্গি আমার নাই বলে যে সুরের সাথে বিরোধিতা করতেছি তা না, দেও তুমি সুর, কিন্তু পরিমাণের মধ্যে। আমি 1 ঘন্টায় যে ওয়াজ করি, ওরা সুর দিতে যে 3 ঘন্টায় তা কয় না। উদ্দেশ্য হলো নিজেকে ভাইরাল করা, নিজের প্রশংসা কামাই করা। ওয়াজ করতেছে তার মধ্যে এবার তসবিহ আছে এক গাছ, তসবিহ আছে, তাও তো গুটিও পড়ে। তাকে ওয়াজ করতেছ কি কথা গুনিয়ে গুনিয়ে ছাড়তেছ নাকি? এ জায়গা তসবি না সাউকে, তার মানে আমি তসবির এত ভক্ত, অজস্র মামার হাতে তসবি থাকে, উনি পীরে কামাল। চার দোকানে বসে চা খায়, গল্প করে, আবার এই গুটি চলে, আবার চা খায়, কথা কয়। তো কথা কও, চা খাও, গুটি চলে, এ কি কয় যে কলব জারি হয়ে গেছে। কলব যদি জারি হয় তা মালা লাগবে কীর্তিনি গিয়ে বাজার ওদিতে তসবি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই মালা না সায়ার হলে তার মানে দেখা যায় আমি খুব সুবিশাল। সব শিরিক ফিল ইবাদত, সব শিরিক ফিল ইবাদত। নামাজের মধ্যে ইমাম সাহেবরা কিরাত পড়বেন, আইম্মায়ে মাসাজিদ চুলে রেখেন, নামাজের মধ্যে কিরাত পড়বেন। আপনি একটা কিরাতরে লম্বা পাতলা পাতলা করে লম্বা করে টানিয়ে সুর দিয়ে পড়তেছেন, উদ্দেশ্য যদি থাকে তো মুসল্লিরা আমার এই কিরাতের প্রশংসা করবে, আমার পর সন্তুষ্ট থাকবে, আমার ইমামতিটা ঠিক থাকবে, তাহলে সর্বনাশ। আপনার ইচ্ছে থাকবে, আর লাহজার মধ্যে যদি মাধুর্যতা থাকে, মিষ্টতা থাকে, তা সুর লাগে না। সংক্ষেপে ছোট্ট ছোট্ট করে পড়লেও আল্লাহর রহমতে তা শোনে মুসল্লিরা। খেয়াল করেন, আপনি অল্পক্ষণের ভিতরে বেশি কিরাত পড়ার চেষ্টা করবেন। কেন?
মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। একটা হরফ যদি কোরআন শরীফ থেকে বাইরে, নামাজের বাইরে পড়েন তাহলে 10 নেকি, নামাজের মধ্যে পড়লে 100 নেকি। কাজেই আমার একটা হরফলে লম্বা করে টাইনিয়া, লম্বা করে খানিক সময় নষ্ট না করিয়া ওই অল্প একটু সময়ের ভিতরে সে হাতার শুদ্ধতা ঠিক রেখে, মাখরাজার সিফাত ঠিক রেখে অল্প সময়ের মধ্যে আমি মেলা কেরাত পড়বো, মেলা হরফ পড়বো, অনেক হরফ পড়বো, যাতে আমার বেশি নেকি হয়। আমি একটু কেরাতে এত করে লম্বা করে পড়বো, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস। কি সেটা নিটু নি দিয়েছেন একটুকির মধ্যে পুরো আল আসরিতে পুরো ভরিয়ে ফেলেন যায়। কেরাত হবে কেমন খেয়াল রাখেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। অল্পক্ষণের ভিতরে একটা বড় কিরাত পড়ে ফেলাইছি। অশুদ্ধ পড়ছি নাকি? আশা করি অশুদ্ধ হয়নি। শুদ্ধতা ঠিক ছিল। যদি বলেন যে না এভাবে পড়লেও অশুদ্ধ হয়, তা তারাবির মধ্যে কি বলেন? তাহলে তা বাদ দেন, তারাবি বাদ। তারাবির মধ্যে যদি গুনগুন গুনগুন করে ভরি চলে যায়, সেদিন যদি শুদ্ধ হয়, তা আজকে ওক্তীয় নামাজের সময় একটু তাড়াতাড়ি ভরিয়ে কিরাতে একটু বেশি বললে অশুদ্ধ হবে কে? অল্প অল্প সময়ের ভিতরে বেশি কিরাত পড়ার চেষ্টা। ওর মধ্যে রিয়া থাকে না, ওর মধ্যে ইখলাস চলে আসে। প্রত্যেকটা ইবাদত করব কার জন্য? এর নাম হলো আমা উমিরু। এলা হলো ইবাদতের কি বলে কোয়ালিটি কেমন হবে এটা শিখে দে। এবার বললাম ইবাদত কি? আল্লাহ রাত বাড়িয়ে গেছে, আল্লাহ থাকতে পারতেছি না, তাড়াতাড়ি কয় ইবাদত কি? আল্লাহ কয় ইবাদত তো মেলা কিছু না, ইবাদত মোটে দুটি কথা। কয়টা কথা? মা তাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমার সব ইবাদত, ধান কাটা ইবাদত, ইংরেজি পড়া ইবাদত, বিয়ে করা ইবাদত, ব্যবসা করা ইবাদত, মেম্বারি করা ইবাদত, চেয়ারম্যানি করা ইবাদত, আরে এমপিগিরি করা ইবাদত, ঘর সংসার করা ইবাদত, ব্যবসা বাণিজ্য ইবাদত, পুলিশের চাকরি ইবাদত, আর্মির চাকরি ইবাদত, বিডিআরের চাকরি ইবাদত, যা কিছু করবা সব ইবাদত হবে। প্রত্যেকটা কাজের মধ্যে দুইটা দিক আছে, একটা দিক হলো হালাল আর একটা দিক হলো হারাম। আল্লাহ পাক বলেন মা তাকুমুর রাসূলু ফাকুযুহু। আমার নবী যে কাজটা যেভাবে করতে বলেছে ওই কাজটা ওইভাবে করো, আর নবী যে কাজটা যেভাবে ছাড়তে বলেছে সেই কাজটা সেইভাবে ছাড়িয়ে দাও, তাহলে ইবাদত হবে। জামা পরবা ইবাদত, ডান হাতটা আগে ঢুকাইয়া বাম হাত পরে ঢুকাইয়া বুতাম লাগাই দিবা, পরাও হবে ইবাদত হবে। বাম হাত আগে ঢুকাইয়া ডান হাত পরে ঢুকাইয়া বুতাম লাগাবা, পরা হবে ইবাদত হবে না। প্যান্ট পাজামার ভিতরে ডান পা আগে ঢুকাইয়া বাম পা পরে ঢুকাবা, ফিতে বেল্ট লাগাই দিবা, পরাও হবে ইবাদত হবে। বাম পা আগে ঢুকাইয়া ডান পা পরে ঢুকাবা, পরা হবে ইবাদত হবে না। একই কাজের মধ্যে দুইটা দিক। কথা বলেন? প্রত্যেকটা কাজের মধ্যে হাত দিয়ে, আমি বলছি আগে শুধু শিরোনাম, গাছে উঠার গোড়া ধরাই দেবো, এরপরে আপনি খুঁজে দেখবেন যে এমন অবস্থা আসছে এখন আপনি সব কিছুর ভাগ করে ফেলতে পারবেন। আমার পকেটে টাকা আছে, আমার পকেটে টাকা আছে, এই টাকা আমার, এই টাকা আমার হাতে আছে, আমার রক্ত পানি করা হালাল টাকা। এই টাকাই আপনি এখন আমার হাতের থেকে কেড়ে নিয়ে যাবেন, ওই টাকাটা আপনার হাতে যাই হারাম। একই মাল। সন্তান জন্ম, সন্তান স্বামী স্ত্রী নারী পুরুষের মিলনের সন্তান হয়। এই নারী পুরুষ যদি বিবাহ সূত্রে নারী পুরুষ হয় তাহলে সন্তানটা হালাল। আর এটা যদি বিবাহ সূত্রে ছাড়া অবৈধভাবে মিলন করে সন্তান ঠিক হবে, সেটি হারামজাদা জাইরুল বাচ্চা। কি সুন্দর হয়েছে না? প্রত্যেকটা আর কি বুঝতে বাকি আছে? তাহলে ইবাদত, আল্লাহ ইবাদতের জন্য বানাইলেন। ইবাদত কেন করব তা বুঝলাম, ইবাদত করলে লাভ কি তা বুঝলাম, ইবাদতের কোয়ালিটি কেমন হবে তা বুঝলাম, লাস্টে বুঝলাম ইবাদত কি। এখন আপনি খুঁজে খুঁজে ইবাদত করেন, সব কিছু ইবাদত হয়ে যাবে। নমি গুহিয়াম
कि आज दुनिया जुदाबाश बाहर कारे के बाशिबा खुदाबाश। तुम्हारे बोली ना इबादत करते बंगोपसागरेर चरे चलिया जाओ, तुम्हारे बोली ना इबादत करते तुमी पहाड़ेर चूड़ाय जे बसो, तुम्हारे बोली ना तुमी इबादत करते लोकालय से अन्य कोথাও चले जाओ, এই জায়গায় থাকবা এই জায়গায় থাকবা। तुम जाके उनसे कह दो कि मरने में कमाल नहीं, तुम जाके उनसे कह दो कि मरने में कमाल नहीं, जल जल के हिजरे यार में जे ना कमाल है। এক যুবক এক যুবতীর সাথে প্রেম করছে, ধরা দেয় না, ধরা দেয় না, একটু একটু লোভ দেয়, আবার কাছে বৃত্তি দেয় না, লাস্টে দুঃখের জ্বালায় রশি নিয়ে গাছে উঠছে, গলায় দড়ি নিয়ে মরবে। এই খবর যাইয়া রায়বার যে সেজে সেমরির করছে যে তুই একটু ধরা দিলি না, ছেলেটা আজকে এই যে আত্মহত্যা করতে যাচ্ছে। তো খবর পাঠাইছে तुम जाके उनसे कह दो, তুমি যাইয়া তারে বলে দাও कि मरने में कमाल नहीं, প্রেম করতে যে মরে যার মধ্যে কোনো যোগ্যতা নাই, বলকে জল জল কে হজরে यार में যে না কামাল হয়। বেঁচে থাকবা কখনো প্রেমাস্পদ প্রেমিকা তোমারে জ্বালাবে, কষ্ট দেবে, ওর ভিতরে থেকে কখনো কষ্ট নিবা কখনো সুখ নিবা, এই জ্বালা আর জ্বালার ভিতর দিয়ে টিকে থাকতে হবে। এর নাম হলো ক্রেডিট, এর নাম হলো কৃতিত্ব। এই দুনিয়াকে ছাইয়া দিয়ে সন্ন্যাসী সাইয়া পাহাড়ের উপরে যাইয়া ইবাদত করবে, এর মধ্যে ক্রেডিট না। বউ বাচ্চা সব থাকবে, ধান খেত সব থাকবে, ব্যবসা বাণিজ্য থাকবে, এর ভিতর থেকে নামাজ পড়বো, এর মধ্যে থেকে রোজা রাখবো, এর মধ্যে থেকে যাকাত দেব, এর মধ্যে থেকে দান ধ্যান করবো, এর মধ্যে থেকে তাহাজ্জুদ পড়বো, আবার সকালবেলা উঠে খেত খামারে যাব, এটাও করবো ওটাও করবো, সব করবো আল্লাহর হুকুম আর নবীর তরিকায়, তাহলে সব কিছু আমার ইবাদত। ঠিক না? ও যুবক, জেনারেল পড়ে আমার ওই ডিসি কামরুজ্জামানের মতো একটা ডিসি হওয়ার নিয়ত রাখো। ফজরের নামাজ পড়তি মোকশেদপুর যে ফজরের নামাজ পড়ে, পরিচয় দেন আমি ডিসি, দড়ি গাড়ি থুয়ে নামাজ পড়ে আবার গাড়িতে উঠে চলে যায়, মাদ্রাসাটার একটা গল্লি দিয়ে দেখে যায়, পরে যে ফোন দেয় হুজুর আসেন 2 টন মাল নিয়ে যান, আমি দেখে আসছি আপনার মাদ্রাসা। এরকম মানুষ হও, এরকম একটা ডিসি হও। এখন থেকে নিয়ে ডিসি পর্যন্ত হইতে যত লেখাপড়া, ইংরেজি পড়বা, অঙ্ক পড়বা, সব তোমার ইবাদত হবে। আমি কই না, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাম্মিন আমালি নিতাসাওরু বিসুরাতিন আমালিদ দুনিয়া সুম্মা ইয়াসিরু মিন আমালিল আখিরা বিহুসনিন নিয়াত। দেখতে কাজটা দুনিয়া, পিছনে যদি নিয়ত ভালো থাকে ও দুনিয়াটা ইবাদতে পরিণত হয়ে যায়। পারা যাবে তো? পারা যাবে তো? আল্লাহ তাআলা আমাদের ইবাদত সঠিকভাবে করার তৌফিক দান করুন। এখন থেকে রমজান পর্যন্ত দোয়া হবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবানের বরকত আমাদের দান করো, বলেন আমিন। আর এই 9 মাস যেহেতু বাঁচায় রাখছো, আর 2টা মাস মেহেরবানি করে রমজান মাসে পৌঁছে দাও। রমজান মাসে পৌঁছানোর পরে যদি আল্লাহ কয় তুমি রমজান মাসে পৌঁছাইতে চাইছো, তো পৌঁছাইছি, আর কালকে মারিয়ে ফেলবো, রেডি হও। সেই সময় কি করবেন যে আল্লাহ আমি তো রমজান মাসে ঢুকতে চাইছি ইবাদতের আশায়, এখন রমজান মাসটা পুরো ইবাদত করতে দাও। এবার রমজানে ঢুকে ইফতারির সময় দোয়া কবুল হয়, যত দোয়া করবেন তার ভিতরে একটা দোয়া রেগুলার রাখবেন, গুনাহ মাফের দোয়াটা যেমন রেগুলার রাখবেন, আর একটা দোয়া রেগুলার রাখবেন, সেটা হলো আল্লাহ সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রুজির সাথে লম্বা হায়াতে এবার দান করো। কারণ মোমেন যতদিন বেশি বেঁচে থাকতে পারে তত সে ইবাদত বন্দেগী বেশি করবে, নেকি বেশি কামাই করবে। এই জন্য লম্বা হায়াত চাই, বিলাসিতার জন্য না, ভোগ বিলাসের জন্য না, একটু ইবাদত করার জন্য চাইতেছে। ঠিক আছে না কথা? এই জন্য রমজানে দোয়া করব। আপনাদের প্রাণপ্রিয় মাদ্রাসা, মাদ্রাসার বিপক্ষে কারা একটু হাত দেখাবেন? মাদ্রাসার বিপক্ষে কারা? না, অনেকে এই সময় বলি বেলায় হাত উঠেই ফেলে। সবচেয়ে খুশি হলাম যে সবাই লক্ষ্য করে কথা শুনতেছেন। অনেক সময় খেয়াল অন্য দিক থাকে, হুজুর হাত উঠতে কইছে উঠেই ফেলে। এক জায়গায় মাদ্রাসার মোহতামিম আমার ডাইন পাশে বসা, আমি কইছি মাদ্রাসার বিপক্ষে কারা হাত উঠন, তো মাঠে কেউ উঠোই নেই, মোহতান সাহেব উঠেছে। মানে উনি ঘুমোচ্ছে, ওই গমের মধ্যে আমি হাত উঠতে করছি, উঠে ঘুমোই যাচ্ছে হাতি। কেরা আছেন বিপক্ষে? ওই উনি হাত উঠে রাখছে। সবাই কজুরি একটা হাত দেবে না, মোহতামিমি মাদ্রাসার বিপক্ষে। পরে ঠেলাই দিয়ে উঠেছি, কি আমি মাদ্রাসার বিপক্ষে। হ্যাঁ কি হয়েছে, কি জন্য উঠতি করছি তাই জানে না। তো মাদ্রাসার বিপক্ষে কেউ আছেন নাকি? বিপক্ষে যাবেন না, বিপক্ষে যাবেন না। কুয়াতে নে কি না দাঁড়ি বদমাকুন বড় জুদে খুঁজছে তাম্বে হদমাকুন। পারলে কিছু উপকার করেন, না পারলে ক্ষতি করেন না। ঠিক আছে? আমাদের মাদ্রাসা বিপক্ষে কারা, তারা আমি বাছাই করে ফেলতে পারবো অল্প অল্প 2-1 মিনিটের ভিতরে। আমার কথা শেষ হওয়ার আগে যারা আটা দেবে বুঝবে যে ওই লোকগুলো বিপক্ষের লোক।
আমি ডাইয়ে দেওয়া বোঝো ওই যে মোদির দলের একজন ছেলে চলে যাচ্ছে, ওই যে ট্যাম্পের দলেরটা চলে যাচ্ছে, ওই যে নেতানিয়াহুরটা চলে যাচ্ছে, আমি ডাইয়ে দেওয়া সারা বছর খেপাই নিয়ে বেড়াবে। 3-4 মিনিটের ভিতরে কাজ শেষ। আপনাদেরই মাদ্রাসা, কয়েক বছর আগে আসছিলাম তখন এই ঘরটা শুরু, তারপরে 1.5 কোটি টাকা দিয়ে বিল্ডিং বানায় ফেলেছে। আমি তো আজীব হয়ে গেছি। আপনাদের এলাকার মানুষের পয়সাও আছে আমি জানি। আসি তো সেই 30 বছর আগের ওয়াজের মাঠে টুটুজন আসি, এই আলফাডাঙ্গাতেই আমার ওয়াজের মাঠ শুরু। তো সেই থেকে চিনি এলাকার মানুষ, বড় বড় অফিসার, বড় বড় পয়সাওয়ালা আছেন, অবশ্যই তাদের সহযোগিতায় 1.5 কোটি টাকা এত বড় বিল্ডিং হয়ে গেছে। সামনে অনেক কাজ বাকি আছে। মাদ্রাসা তো আমরা চালাই, জানি কত কষ্ট হয়। আমার মাদ্রাসায়, এক মাদ্রাসায় বাড়ির 27 জন শিক্ষক, 4.5 লাখ টাকা মাসে বেতন দেওয়া লাগে। প্রত্যেকে দেবো, কারণ সরকারের 4.5 জানাও দেয় না। আল্লাহ। তারপরে এলাকায়, আমাদের এলাকাটা এমন এলাকা, ফসল টসলও তেমন নেই। আর আমলিগ টামলিগ যারা একটু পয়সা করে দিত, তারা এই যে গতবারের পরের থেকে কোয়ানে হিজরত করে কেটা কোন দিক চলে গেছে, তো তালাশি করে পাচ্ছি না, সারা পয়সা দিত। এ চালাইতে ভারী কষ্ট, এই জন্য বুঝি কষ্ট করে। মসজিদে একটা জুড়িয়ে বসে রয়েছি, তাতে কাজ বাকি রয়েছে সম্পূর্ণ, পারতেছি না চালাই। নিজেও যা কষ্ট কষ্টের 2-4 টাকা কামাই করে নিয়ে যাই, ওই ভিতরে যে বাড়ি টাড়ি চালাই, মাদ্রাসাটা দিয়ে সব শেষ হয়ে যায়, পয়সা রাখতে পারি না। আমার পরে মাঠে আইছে আমার ছাত্র যারা বক্তা হয়েছে, তারাও দেখলাম যে 50, 60, 70 লাখ টাকার গাড়ি চালায়। আর আমি তো পায়ে আইটে শুরু করছি, বাইসাইকেল, তারপরে ভ্যান, এরপরে ভাড়ার মোটরসাইকেল, এরপর এখন কিনছি, তারপরে একটু বাঙ্গাড়ি বুঙ্গাড়ি কিনতে এবার একটু নতুন গাড়ি কিনছি। তো এখন ভালো আছে আলহামদুলিল্লাহ, প্রিমিয় গাড়ি নতুন কিনছি। তো বহুত কষ্ট করে খেয়ালকুটো খরচ করে এ পর্যন্ত আসছি। আর এখনকার পোলাপান দৈরেই সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিচ্ছে, বক্তা হইয়েই 20,000, 30,000, 40,000 হেলিকপ্টার। আমারও বহুত হেলিকপ্টার আমার প্রস্তাবে আসে, আমি কই না, আমিও তো উঠবো না, অত উঠতে আমার লজ্জা হয়। ওই হেলিকপ্টারের চাইতে সাতক্ষীরের হেলিকপ্টার উঠবো, তাও ভালো। সাতক্ষীরের হেলিকপ্টার হলো সাইকেলের পিছনে কেরিয়ারে খেতা বেঁধে দেওয়ার পর বসতে, এর নাম হেলিকপ্টার। গেছি সাতক্ষীরে কালীগঞ্জ, আমি কইছি আমার তো লক্ষ্মী ভাষা পড়াইছে, আমি যাই মাদ্রাসায় পড়াতে হবে, তো ভোরবেলা বাসে যাবো কীভাবে, 10-12 কিলো। কয় হুজুর হেলিকপ্টারে আগে দিয়ে আসবো। আমি আল্লাহ তার আগে জানি না হেলিকপ্টারকে। আমি হেলিকপ্টার কি কয়? তো হেলিকপ্টারে যান, উঠো বাতা, ও জায়গা নামা দিয়ে একবারে লক্ষ্মী ভাষা দিয়ে আসো। কয় না, হেলিকপ্টার অর্ধ যায় না। হেলিকপ্টার পাবি কোন জায়গায়? কয়খান লাগবে? আমার সেই সময় সন্দেহ হচ্ছে যে এই কয়খান তো তাহলে ভাব ভালো না। সকালবেলা দেখে যে হেলিকপ্টার 5 খান চলিয়েছে, আস্তে আস্তে গড়ে ক্যারিয়ারে খেতায় দিয়ে সিট বানাইছে, আমিও বসবো আর একজনও বসবে, 2 জন হেলিকপ্টারের পিছনে। আমি তোর পায়ে ধরে আমি একটু হাঁটিয়ে যাবো, তোর ওই হেলিকপ্টারে আমি উঠবো না। আল্লাহ হেফাজত করুক। তো আমাদেরকে আল্লাহ তাআলা অনেক কষ্ট করে এ পর্যন্ত নিয়ে আসছে। ভাইজান আমার সেই ছোটবেলার থেকে আমাকে হাতে করে আগায় নিয়ে আসছে, এলাকায় বহুত মাহফিল করাইছে। হযরত মাওলানা আলী হোসেন সাহেব, সুটফার হুজুর, সেনাটির হুজুর, আমাদের মুরব্বী রাহবার ছিলেন। এই বাছুররে আলী বানায় না, গরু আলী করে না, ওই আলী গরুর সাথে একটু দড়ি দিয়ে সিট বেঁধে দিয়ে সাথে সাথে ঘুরোয়। আমাকে মুরব্বীরা সেইভাবে ঘুরাই আলী বানায় থুয়ে গেছে। এখন বার্ধক্যে চলে আসছে, চলে যাব আল্লাহ। তো যাই হোক, এগুলো ভিন্ন কথা। এই মাদ্রাসার কয়টা জানালা বাকি আছে, তারপরে প্লাস্টার টাইলস মাইলস বাকি আছে, থাই গিলাস বাকি রয়েছে, জালনা থাই গিলাস। একটা থাই গিলাস, একটা জালনা সব কয় টাকা পড়বে তা তো আমি জানি না। 5,000, 5,000 ও থাই, মোটে 5,000। কয়টা বাকি? 40টে। 5-40 2 লাখ। এর ভিতরে অবশ্যই 40 জন মানুষ আছেন যারা 5,000 করে দিতে পারেন, কেউ 10,000ও দিতে পারেন, 2টে জানালার টাকা। আপনি মাদ্রাসার ঘরের জন্য 2টে জানালা দেবেন, আমি দোয়া করব আল্লাহ তাআলা আপনার আব্বা মার কবরে জান্নাতের জানালা খুলে দেবে। বলবেন না আমিন? গতকাল শনিবারে আমার মা মারা গেছে, অনেক বয়স হয়েছে, 100 বছর হয়েছে, মা মারা গেছে শনিবারে। তো মার জন্য নিয়ত করছি, মাদ্রাসার মসজিদে কাজ চলতেছে, বাড়ির মসজিদে কাজ চলতেছে, 2 জায়গার কাজ স্থায়ীভাবে কিছু করে দেবো ইনশাআল্লাহ, যাতে কিয়ামত পর্যন্ত আমার মা ওখান থেকে নেকি পায়। একটু আপনার জন্য, নিজের জন্য, আব্বা আমার জন্য এই মাদ্রাসায় 2টে জানালা দিয়ে আপনার কবরের জানালাও তৈরি করে যান, আব্বা আমার কবরের জন্য জানালা তৈরি করে যান। থাকলে কোনো আল্লাহর বান্দা মোহাব্বতের সাথে এই 500 টাকা দিয়ে শরীক হয়েছে,
500 টাকা দিয়ে। একটা জানালার টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? দোয়া করব, প্রাণ খুলে দোয়া করব। ওই যে একটা শাহিন ভাই, একটা জানালা বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ হায়াতে তৈবা বাড়ায় দাও, সুস্থতার সাথে লম্বা হায়াত দাও, হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও, সপরিবারে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করো, বংশের মরহুম মুর্দাগানদেরকে বিনা হিসাবে জান্নাতি করে দাও। একটু বলবেন না আমিন? সবাই বলেন আমিন। আপনি এই দোয়া নেন, 5,000 টাকা, 5,000 আজকেই দেওয়া লাগবে না, কালকেই দেওয়া লাগবে, আপনি 1 মাসের মধ্যে দিয়েন, 1 মাসের মধ্যে দিয়েন, 1 মাসের মধ্যে দিয়েন 5,000 টাকা। মরবেন না, অভাবে মরবেন না। কালই যদি আপনার মারাত্মক একটা রোগ আসে, 10, 20, 50,000 টাকার টান আসে। কি নাম মুরব্বি? জাহাঙ্গীর আলম সাহেব, মাদ্রাসার মুতাআল্লিম, একটা জানালা 5,000 টাকা, একটা থাই গিলাস। আল্লাহ দান কবুল করেন। জাহাঙ্গীর আলম সাহেবকে আল্লাহ সুস্থতার সাথে লম্বা হায়াত দান করেন। আল্লাহ ওনার সন্তানদেরকে হালাল উপার্জনের পথ দরজা খুলে দেন, সপরিবারে মক্কা মদিনা জিয়ারত নসিব করেন, বংশের মরহুম মুর্দাগানদেরকে জান্নাতি করে দেন। আর কে আছেন? 5,000 টাকা একটা জানালা, 5,000 টাকা একটা জানালা থাই গিলাস। আল্লাহ তোমার বান্দাদের দান কবুল করো, দিল তৈরি করে দাও। ময় মুরব্বী যারা কবরে চলে গেছে তাদের রুহের মাগফিরাতের জন্য আপনার এটা সদকা জারিয়া হিসেবে থাকবে। একটু বল। মোহাম্মদ আবুল হাশেম মিয়া, একটা জানালা। আল্লাহ দান কবুল করেন। আবুল হাশেম মিয়াকে আল্লাহ কবুল করে নেন, দানকারীকে দিনের জন্য কবুল করে নেন, বংশের মরহুম মুর্দাগানদেরকে জান্নাতি করে দেন, হালালভাবে অনেক টাকার মালিক বানায় দেন। ব্যবসায়ী বাণিজ্যিক ভাইরা, যুবকরা, চাকরিজীবীরা, আমার মুরব্বী বাবারা, ছেলেপেলেরা বিদেশ থাকে, একটু আপনি বললেই তারা পাঠায় দেবে। একটু ওয়াদা করে যান, 5,000 টাকা একটা জানালা। আর কে আছেন? কে আছেন? কার টাকা কই? কি নাম? ওই যে ডাক্তার শফিকুল ইসলাম। আল্লাহ ডাক্তার সাহেবের হাত জজ বাড়ায় দাও, ওনার কাছে যত রোগী আসবে সবাই যেন সুস্থ হয়ে যায়। আল্লাহ ওনাকে এই সেবা খেদমতের বদৌলতে আল্লাহ সুস্থতার সাথে লম্বা হায়াতে তেবা দান করো, হালালভাবে অনেক টাকার মালিক বানায় দাও, সপরিবারে মক্কা মদিনা জিয়ারত নসিব করো। আর কে? 5,000 একটা জানালার থাই গিলাস, একটা জানালার থাই গিলাস, 5,000 টাকা। অভাবে পড়বেন না। বছরের শেষে যে যদি আপনার এই 5,000 টাকা ঠেকে যান এখানে দেওয়ার কারণে, হুজুরকে ফোন দিয়েন, যা ফেরত পাঠাই দেবে। আমি এই চ্যালেঞ্জ কেন করলাম? আমি জানি আল্লাহ আপনাকে ঠেকাবে না। আল্লাহ কইছে 10 গুণ বাড়াই দেব, 10 গুণ। কি যেন নাম? শহীদুল ইসলাম বলে গেছে, আগে মনে ছিল অনেকে। হ্যাঁ, কাপড়ের দোকানদার শহীদুল ইসলাম সাহেব, একটা জানালা। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত দান করো, সপরিবারে মক্কা মদিনা জিয়ারত নসিব করো, সুস্থতার সাথে লম্বা হায়াত দান করো, মরহুম মুর্দাগানদেরকে জান্নাতি করে দাও, নেক সন্তানের আব্বা বানায় দাও। আছেন আর কেউ? আছেন? এই দোয়া নেবেন, দোয়া নেবেন। একটু বলেন মোহাম্মতের সাথে, বলেন কি নাম? মোহাম্মদ মুস্তাক, জনাব মুস্তাক সাহেব, একটা জানালা থাই গিলাস। আল্লাহ দান কবুল করেন, হায়াতে তেবা বাড়ায় দেন, সুস্থতার সাথে লম্বা হায়াত দেন, হালালভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দেন, নেক সন্তানের আব্বা বানায় দেন, পারিবারিক সুখ শান্তি দান করেন, সকল প্রকার রোগ ব্যাধি বালা মুসিবত থেকে হেফাজত করেন, বংশের মরহুম মুর্দাগানদেরকে জান্নাতি করে দেন। সবাই বলে আমিন। কে আছেন এই মোটা দোয়া নেবেন? এত দোয়া আপনার বাড়ি যদি আমাদেরকে ডাইকে নিয়ে করান তাহলে কয় মন জিলাপি লাগবে কোন? ওই জিলাপির টাকা দিলি বেড়া কিন্তু হয়ে যাচ্ছে, ওদিকে ওই যেই ঝামেলা করা লাগতেছে না। জিলাপি বানানো সারা দিন করে কত কষ্ট, আমরা সহজে দোয়া দিয়ে দিচ্ছি। একটু দেন, একটা জানালা দেন। যার টাকা হালাল তার টাকা আল্লাহ কবুল করবেন। যার টাকার মধ্যে সন্দেহ আছে আমি হাজারো কাহিনী করে নিতে পারবো না। যার টাকা হালাল তার টাকা দিতেই বাধ্য থাকবেন। যদি না দেন তাহলে বলবে তার মধ্যে সমস্যা আসে বলে দিচ্ছেন না, চুপ করে বসে রয়েছেন। একটু বলেন কার টাকা প্রমাণ? একটা হালাল একটা জানালা, 5,000 টাকা, 5,000 টাকা। আছেন? আছেন? দোয়া করবো, দোয়া করবো, একটু দোয়া করবো, আল্লাহ কবুল করুক। আচ্ছা, 5,000 টাকার একটা না দিতে পারলে আমরা 2-3 জনে মিলে একটা দিয়ে ফেলি। 2,000 টাকা, 2,000 টাকা। একজন বলেন 2,000 টাকা জানালার জন্য, 2,000 টাকা জানালার জন্য, 2,000। আল্লাহ তোমার বান্দা তৈরি করে দাও, দিল তৈরি করে দাও। কে নাম? রবিউল শেখ, 2,000 টাকা। আল্লাহ দান কবুল করো, হালাল ভাবে অনেক টাকার মালিক বানায় দাও, সুস্থতার সাথে লম্বা হায়াত দাও, সপরিবারে